নমস্কার। আজকের বাঙালির গীতা পাঠ শীর্ষক আমাদের ধারাবাহিক গীতা সংক্রান্ত ক্লাসের দ্বিতীয় অনলাইন অধিবেশনে অর্থাৎ যাকে ইংরেজিতে ওয়েবিনার বলি, সেই ওয়েবিনারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আ এই অনুষ্ঠানটি আমাদের সংগঠন বঙ্গ সঞ্জীবনী সভার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। বঙ্গ সঞ্জীবনী সভা একটি নতুন সংগঠন যা সবেমাত্র কিছুদিন হলো পথ চলা শুরু করেছে। জন্মাষ্টমী খুব বেশি দিন হয়নি। সেই জন্মাষ্টমীর দিন থেকে আমরা সত্যি বলতে সেদিন থেকেই আমরা পথ চলা শুরু করি এবং এই সংগঠনের পক্ষ থেকে এমন একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে আমরা ধর্মতত্ত্ব, দর্শন, ইতিহাস, অর্থনীতি, সমাজতত্ত্ব, বিনোদন, যার মধ্যে শিল্পকলা, ফিল্ম, সঙ্গীত ইত্যাদি যাবতীয় বিষয়ে আলোচনা, সংবাদ অর্থাৎ কিনা কথোপকথন, পডকাস্ট এবং ক্লাস অর্থাৎ যাকে পাঠদান বলি, সেই ধরনের অনুষ্ঠান আমরা নিয়মিত করব এবং তারই অংশ বিশেষ হচ্ছে আজকের এই গীতার ক্লাস, যা আমরা বাংলা ভাষায় আয়োজিত করছি। আমাদের সমস্ত আলোচনাই বাংলা ভাষায় হয়ে থাকে এবং ভবিষ্যতেও তাই হবে। বাঙালির গীতা পাঠ শীর্ষক এই ক্লাসের দ্বিতীয় অধিবেশন আজকে। প্রথম অধিবেশনে আমরা বেশ কয়েকজন যুক্ত হয়েছিলাম এই ক্লাসে অনলাইন ওয়েবিনার মাধ্যমে এবং সে আলোচনা আমি তো নিজেও অত্যন্ত উপভোগ করেছি এবং যেসব প্রশ্ন এই ওয়েবিনারে আলোচিত হয়েছে, উত্থাপিত হয়েছে, যেসব মত বিনিময় হয়েছে তা আমায় বেশ সমৃদ্ধ করেছে। আমি আশা করব যে আজকেও আমরা সেই ধরনের একটা আলোচনা পেতে পারি এবং এই আশার মাধ্যমেই আজকের ক্লাস শুরু করছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य म आणीस्थश्रुतं मे मा प्रहासीरनेनाधि तेनाहोरात्रान् सन्दधामृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवत्ववतु माम् अवतु वक्तारमवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। हरिः ओम। আজ আমরা গত সপ্তাহের আলোচনাটি এগিয়ে নিয়ে যাব। গত সপ্তাহে আমরা শ্রী শ্রী গীতার প্রথম অধ্যায় আলোচনা করছিলাম এবং সে আলোচনায় আমরা বেশ কিছু শ্লোক ধরে ধরে তার বিষয়বস্তু জানবার চেষ্টা করছিলাম। যেহেতু আজ ক্লাসে বেশ কয়েকজন নতুন সদস্য যুক্ত হয়েছেন, তাই তাদের জ্ঞাতার্থে বলি যে আমরা যে সমস্ত টেক্সট বা বাংলায় যাকে আমি পাঠ বলছি, সেই পাঠ বা টেক্সট যেগুলো আমরা এই ক্লাসের অন্তর্ভুক্ত করেছি, সেগুলো কতগুলো বিশেষ টেক্সট যা মৌলিকভাবে বাংলা ভাষায় বাঙালি পাঠকের কথা মাথায় রেখে বাংলার সংস্কৃতির সঙ্গে বা সংস্কৃতির মধ্যে জারিত হয়ে রচিত হয়েছে। এই ধরনের টেক্সটগুলোকে আমরা মোটামুটি 4টে এরকম টেক্সট বেছে নিয়েছি, এ ধরনের পাঠ বেছে নিয়েছি। এগুলোর মধ্যে অত্যন্ত বিশেষ করে আমি নাম করব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গীতা ধ্যান, যা 6 খণ্ডে সম্পূর্ণ, কিন্তু আমাদের কাছে এখন একটা অখণ্ড সংস্করণ রয়েছে, একটি
বই যা অত্যন্ত সরসভাবে এবং প্রাঞ্জল ভাষায় সাধারণ পাঠকের কথা মাথায় রেখে রচিত। আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা যদি নিজেদের মাইক্রোফোনটি মিউট রাখেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমি যদি আরেকবার এই অনুরোধটা করতে পারি যে আপনারা আপনাদের মাইক্রোফোনটি একটু মিউট রাখবেন, তাহলে আমাদের আলোচনায় সুবিধা হয়। অনেক ধন্যবাদ। বেশ, তো যা বলছিলাম, আমরা যে টেক্সটগুলো এই আলোচনার অন্তর্ভুক্ত করছি, এই ক্লাসের ফোকাসে রাখতে চাইছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গীতা ধ্যান। এছাড়াও রয়েছে শ্রীমৎ অনির্বাণের গীতানুবচন। এটি ৩ খণ্ডে সমাপ্ত এবং ৩টি খণ্ডই সৌভাগ্যক্রমে অনলাইনে বিনামূল্যে পিডিএফ সংস্করণ পাওয়া যায়। আমাদের যে গুগল ক্লাসরুম আমরা চালু করেছি সবার পক্ষ থেকে, সেখানে এই সবকটি টেক্সট আমরা যা যা অনলাইন মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাচ্ছে, পিডিএফ সংস্করণ রূপে পাওয়া যাচ্ছে, সেগুলি সবই আপলোড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সেগুলি পড়তে পারেন এবং আমাদের আলোচনা যাতে আরো সমৃদ্ধ হয়। কারণ আমাদের এই ক্লাসের যে ফরম্যাট বা পদ্ধতি, তা হচ্ছে ওয়েবিনার, অর্থাৎ কিনা একটি ওয়েব বেসড সেমিনার। এবং ওয়েব বেসড সেমিনার অথবা যদি রিয়েল সেট আপে, অর্থাৎ কিনা ফিজিক্যাল সেট আপে আমরা ক্লাসরুমে সেমিনার মোডে, সেমিনার পদ্ধতিতে পাঠদান করি বা আলোচনা করি, তাহলে দেখতে পাবেন যে সেখানে একটা এরকম এক্সপেকটেশন থেকে যায় যে আমরা যে সমস্ত রেফারেন্স বা যে সমস্ত মূল পাঠ্য আলোচনা করব একটা ক্লাসের বিষয়কে ভালো করে তলিয়ে বোঝবার জন্য এবং তাকে কাজে লাগাবার জন্য, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে, সেই পাঠ্য বইগুলোকে প্রথমেই যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, অর্থাৎ শিক্ষক, ছাত্রছাত্রী, তাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নেওয়া। তারা প্রত্যেকেই সেই সব পাঠ্য বই অন্তত কিছুটা হলেও পড়ে থাকেন, তার সঙ্গে পরিচিত হয়ে থাকেন, এই এবং তার মাধ্যমে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হয় আর কি। তো সেই পাঠদানের পদ্ধতি, এই সেমিনার পদ্ধতি আমরা ওয়েব বেসড মাধ্যমে করছি, তাই ওয়েবিনার বলা হয়। একই পদ্ধতি আমরা এখানে অনুসরণ করছি এবং আপনাদের আমি বিশেষ করে অনুরোধ করব, স্পেশালি রেকমেন্ড করব, যে যে পাঠ্য বইগুলির অনলাইন সংস্করণ আমরা আমাদের ক্লাসের জন্য যে বিশেষ গুগল ক্লাসরুমটি খোলা হয়েছে, তাতে সবকটি টেক্সট বুকই আপলোড করা হচ্ছে নিয়মিত। ইতিমধ্যেই 4খানি বই আপলোড করা হয়েছে। সেগুলোর সঙ্গে যদি আপনারা একটু পরিচিত হতে শুরু করেন, তাহলে আমাদের আলোচনা আরো বেশি ফ্রুটফুল হবে, আরো বেশি ফলপ্রসূ হবে। তো যাই হোক, ফিরে আসি আজকে আমাদের যে প্রথম অধ্যায়ের আলোচনা, তাতে আমরা আগের দিন দেখেছিলাম যে প্রথম অধ্যায়ে দুর্যোধন এবং তারপর অর্জুনের কিছু কথাবার্তা। প্রথমে শুরু হয়েছিল দুর্যোধনের বাক্য দিয়ে। দুর্যোধন তার গুরু আচার্য দ্রোণকে কিছু নির্দেশ দিচ্ছিলেন, নির্দেশই আমি বলবো, কারণ সেখানে একটা প্রচ্ছন্ন হুমকির আভাস ছিল। তারপর সেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে দুর্যোধন দেখলেন যে তার কথা মতো কাজ হতে শুরু হয়েছে। কুরুবৃদ্ধ পিতামহ, যিনি রণক্ষেত্রে সবচেয়ে প্রবৃদ্ধ অর্থাৎ সিনিয়র মোস্ট যোদ্ধা এবং শ্রেষ্ঠতম যোদ্ধা, শ্রীকৃষ্ণকে বাদ দিলে, সেই কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম তার শঙ্খ বাজিয়ে যুদ্ধ আরম্ভ করবার সিগন্যাল বা সংকেত দিলেন। তারপর একে একে সমস্ত মহারথীরা, যুদ্ধে যারা সমবেত হয়েছেন সেই সমস্ত যোদ্ধারা নিজের নিজের শঙ্খ বাজিয়ে নিজেদের যুদ্ধের প্রস্তুতির কথা, অর্থাৎ যুদ্ধ করতে তারা একদম প্রস্তুত, সে কথা তারা জানান দিলেন। এবং তার ফলে যে অদ্ভুত এবং বিস্ময়কর বলা যেতে পারে
ভয়ানকও বলা যেতে পারে। দুটি রসের কথা আমি বিশেষ করে বলবো, ভয়ানক রস এবং অদ্ভুত রস। বিস্ময় কথাটা যেটা বললাম, রসতত্ত্বের ভারতীয় নন্দন তত্ত্বের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তাহলে ৮টি বা বলা যেতে পারে ৯টি রস আছে, নবরস। তার মধ্যে পড়ে শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত এবং শান্ত। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত রস এবং সবশেষে শান্ত রস। শান্ত রসটা অনেক পরে যুক্ত হয়েছে। ভরতের যে নাট্যশাস্ত্র, যার তারিখ হিসেবে ঐতিহাসিকরা এবং যারা নন্দন তত্ত্বের বিশেষজ্ঞ, তারা মোটামুটি একমত হন যে প্রথম খ্রিস্টপূর্ব শতাব্দীতে, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে থেকে শুরু করে খ্রিস্টপূর্ব খ্রিস্টের পরবর্তী, অর্থাৎ যেটাকে কমন এরা বলে ইংরেজিতে, সেই কমন এরা সেকেন্ড সেঞ্চুরি, অর্থাৎ খ্রিস্ট পরবর্তী দ্বিতীয় শতাব্দী, অর্থাৎ দ্বিতীয় শতকে, এই ৩০০ বছর সময়, এর মধ্যেই নাট্যশাস্ত্র, যার লেখক ভরত মুনিকে গণ্য করা হয়, ভরত মুনি এই নাট্যশাস্ত্র গ্রন্থের লেখক, সেই গ্রন্থে আমরা দেখতে পাই ৮খানি রস এনিউমারেটেড হয়েছে, অর্থাৎ তার একটা লিস্ট দেওয়া হয়েছে। এর মধ্যে অদ্ভুত রস এবং ভয়ানক রসের কথা আছে, যা আমাদের এই আজকের আলোচনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এবং তার অনেক পরে, প্রায় অষ্টম এবং নবম শতাব্দীতে, অবশ্যই খ্রিস্ট পরবর্তী, অর্থাৎ কিনা কমন এরাতে, শান্ত রসটি এই ৮টা রসের সঙ্গে যুক্ত হয়ে নবম রস হিসেবে পরিগণিত হয়। তারপর থেকে নবরস কথাটা আমরা পাই। তো যাই হোক, এখানে যুদ্ধক্ষেত্রে এই সমস্ত মহারথীরা নিজেদের প্রস্তুতির কথা যখন জানান দিচ্ছেন শঙ্খবাজি, এবং তার সঙ্গে কাড়া নাকাড়া, ভেরি, তুরি ইত্যাদি নানান ধরনের বাদ্যযন্ত্র বেজে উঠছে, এর ফলে যে অদ্ভুত একখানা পরিবেশের সৃষ্টি হচ্ছে, একটা অদ্ভুত সার্কামস্টান্সের সৃষ্টি হচ্ছে, বিশেষ একখানা পরিবেশের সৃষ্টি হচ্ছে, যুদ্ধক্ষেত্রের জন্য যা বিশেষ করে প্রযুক্ত এবং যথাযথ, তার একটা অপূর্ব বর্ণনা আমরা প্রথম অধ্যায়ে পাচ্ছি। এই দুর্যোধন তার আচার্য দ্রোণকে যা বললেন, যিনি কিনা সেনাপতিও বটে, একজন বিশিষ্ট সেনাপতি, ভীষ্ম প্রধান সেনাপতি, এবং দ্রোণ একজন বিশিষ্ট সেনাপতি, তাকে দুর্যোধন যা বললেন, তারপরে এই বিবরণটা আমরা পাই। এই বিবরণের একটা, মানে বিবরণটা উত্থাপিত করবার, গীতার মধ্যে এই বিবরণকে স্থান দেবার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটাও আমরা আগের দিন ছোট করে আলোচনা করেছিলাম। আজকে এক কথায় বলি যে অর্জুন যে অবস্থার মধ্যে, যে বিষণ্ণ অবস্থার মধ্যে পড়তে চলেছেন, তার একটা পূর্বাভাস দেওয়া হলো। আরো একটা কথা আমরা আগের ক্লাসের আলোচনায় বলেছিলাম যে শ্রী শ্রী গীতার পাঠ এর ক্ষেত্রে, অর্থাৎ এই টেক্সটটির ক্ষেত্রে, নামের একটা বিশেষ মাহাত্ম্য আছে। অর্থাৎ কিনা যে যে নাম ব্যবহার করে গীতার যারা চরিত্র, যেমন প্রধান চরিত্রদের কথাই বলি, শ্রীকৃষ্ণ এবং অর্জুন, এই দুজনের মধ্যে যে কথাবার্তা, তার মধ্যে তারা একে অপরের বিভিন্ন নাম ধরে অ্যাড্রেস করছেন, একে অপরকে ডাকছেন, সম্বোধন করছেন বিভিন্ন নাম ধরে, এবং এই নামের অর্থ বা ব্যঞ্জনার মধ্যে একটা কিন্তু তাৎপর্য লুকিয়ে আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনার প্রসঙ্গে বিভিন্ন নাম প্রযুক্ত হয়েছে। যেমন আমরা আগের দিন বলছিলাম যে প্রথম যে নামটা অর্জুনের ক্ষেত্রে বিশেষ করে প্রযুক্ত হলো, সেটা হলো পার্থ। আমরা একদম সেই শ্লোকে চলে যাই। অর্জুন উবাচ শুরু হচ্ছে ২১ নম্বর শ্লোকে, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ যাকে বলা হয়।
সেখানে অর্জুন প্রথম তিনটি অর্থাৎ 21, 22, 23 এই তিনখানি শ্লোকে তিনি তার বক্তব্য বললেন। তিনি বিশেষ করে শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে তার রথ যেন উভয় সেনার মধ্যে ঋষিকেশ স্থাপন করে। তারপর সঞ্জয়ের কথা আমরা শুনতে পাই এবং এর ঠিক পরেই আমরা দেখতে পাই যে সঞ্জয় আমাদের রিপোর্ট করছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ এই নামে সম্বোধন করেছেন। কেন এই বিশেষ করে পার্থ নামটাই প্রয়োগ করলেন গীতাকার? আচ্ছা, এখানে একটা কথা একটু খোলসা করা প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে আমরা আলোচনার মধ্যে প্রায় গীতাকার শব্দটা ব্যবহার করব। এক্ষেত্রে আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই যে এটা আমরা আগের দিনেও আলোচনায় ইঙ্গিত দিয়েছি। আমাদের এই গীতার ক্লাসের উদ্দেশ্য কিন্তু ঠিক একাডেমিক আলোচনা করা নয়। আমরা এখানে গীতার যে শিক্ষা তাকে শ্রদ্ধার সঙ্গে অ্যাপ্রোচ করছি। আমরা আমাদের দেশের কোটি কোটি মানুষের শ্রদ্ধার স্থল এই গীতা গ্রন্থ। তাকে আমরা শ্রী ভগবানের মুখনিসৃত বাণী, যা কিনা ভগবান ব্যাসদেব, মহাভারতের রচয়িতা ব্যাসদেব সম্পাদন করেছেন, অর্থাৎ কিনা কম্পাইল করেছেন। এই এই প্রিমাইস থেকে এই শুরুর অবস্থানটা আমাদের এইরকম। এইখান থেকে আমরা আলোচনা করতে প্রবৃত্ত হয়েছি শ্রী শ্রী গীতা। তো গীতাকার শব্দটা যখনই আমি ব্যবহার করব, তার মানে হচ্ছে আমরা দুজনের কথা মূলত বলছি। একজন হচ্ছেন প্রাথমিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তিনি গীতার প্রবক্তা, আর যিনি রিপোর্ট করছেন সেটি, অর্থাৎ যা কিনা কম্পাইল করেছেন, রেকর্ড করেছেন ভগবান ব্যাসদেব। কারণ আপনারা জানেন যে শ্রী শ্রী গীতা আসলে মহাভারতের ভীষ্ম পর্বের 18 পর্বের মহাভারত, তার মধ্যে একটি বিশিষ্ট পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব, যেখান থেকে যুদ্ধের সূত্রপাত, মহাভারতের কুরু পাণ্ডবের যুদ্ধের সূত্রপাত। সেই যুদ্ধের একদম গোড়ার দিকে ভীষ্ম পর্বের 18টি অধ্যায়কে নিয়ে এই 700 শ্লোকের শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ সংকলিত হয়েছে। অতএব আমরা গীতাকার বলতে কিন্তু বিশাল বুদ্ধি ভগবান ব্যাসদেবকেও বুঝবো। ব্যাসদেব মানে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, পরাশরের পুত্র, বৈশম্পায়নের আচার্য, শুকদেবের পিতা ভগবান ব্যাসদেব। এবং স্বয়ং ব্যাসদেবকেও নারায়ণের অবতার বলেই ধরা হয়। আমরা দেখতে পাই যে গীতার যে স্তুতি রয়েছে, অর্থাৎ কিনা গীতা পাঠ করবার আগে কতগুলো রিচুয়াল, কতগুলো রীতি ফলো করতে হয়। সেই রীতিগুলোর মধ্যে একটা হলো গীতার বন্দনা। আমি আপনাদেরকে একটু গীতার বন্দনাটাও শুনিয়ে রাখি। আমার মনে হয় এতে গীতা সম্পর্কে একটা বেশ সম্যক ধারণা পাওয়া যায়। গীতার বন্দনা মানে স্রেফ প্রশস্তি নয়, প্রশস্তির মাধ্যমে, প্রশস্তির ছলে বলা যেতে পারে। প্রশস্তিটা একটা আপনি বলতে পারেন যে উপলক্ষ। এই উপলক্ষটাকে কেন্দ্র করে আমরা আসলে গীতার মর্মবস্তুকে সংক্ষেপে, চুম্বকে, অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে বুঝে নিতে চাই। তাহলে সেই গীতার বন্দনাটায় আমরা একটু মনোযোগ নিবিষ্ট করি। গীতার বন্দনা শুরু হয় গুরুদেবের বন্দনায়, অর্থাৎ যিনি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সাধনার ক্ষেত্রে গুরু, যার কাছে আমরা দীক্ষা লাভের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, প্রত্যেকে সেই শ্রীগুরুকে স্মরণ করে, নমস্কার করে, প্রণাম নিবেদন করে তারপরে গীতার আলোচনায় ঢুকি। এবং একই সঙ্গে যিনি পরম গুরু, যিনি সকল গুরুর গুরু, সেই হরিপুরুষ ভগবান নারায়ণকে স্মরণ, মনন এবং তার ধ্যান করবার মাধ্যমে
তাকে প্রণাম জানিয়ে গীতার বন্দনা শুরু হয়। তো বলছেন ওম, ওম দিয়ে শুরু করা হলো কেন? আপনারা খেয়াল করবেন যে যখন আমরা বেদ পাঠ করি, বিশেষ করে যখন আমরা বেদ মন্ত্রের উচ্চারণ করি, ঋগ্বেদ সংহিতা অথবা যজুর্বেদ সংহিতা, যে কোনো বেদের কথাই বলুন, অথর্ববেদ, তার তার প্রত্যেকটি মন্ত্রের শুরুতে প্রণব অর্থাৎ ওমকার উচ্চারণ করা একটা বিশিষ্ট রীতি। কেন? এর মাধ্যমে আমরা ভগবানের নাম এবং সমস্ত কিছুর মধ্যেই যে তিনি ওতপ্রোত হয়ে আছেন, তিনি যে পরম তত্ত্ব এবং তিনি যে পরম সত্য, সে কথা সংক্ষেপে মনে করি। এটা একটা সংকেত, সেই সংকেতটাই হচ্ছে প্রণব বা ওঙ্কার। তো এখানেও সেইভাবেই একইভাবে একই রীতি ফলো করা হচ্ছে। কেন? আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে মহাভারতের মধ্যে রয়েছে গীতা এবং মহাভারত তো ইতিহাস, অর্থাৎ কিনা ইতিহাস পুরাণ ট্র্যাডিশনের অন্তর্গত একটি গ্রন্থ, অর্থাৎ কিনা এটি স্মৃতি, এটি শ্রুতি নয়। আমরা জানি যে আমাদের সমগ্র হিন্দু শাস্ত্র স্মৃতি এবং শ্রুতি এই দুই ভাগে মূলত ভাগ করা যায়। শ্রুতি হচ্ছে যা কিনা বেদ, তারই অপর নাম শ্রুতি, তা শুনে শুনে প্রাপ্ত হয়েছে এবং শ্রবণের মাধ্যমেই তাকে বহু বহু কাল ধরে জিইয়ে রাখা হয়েছে। তা লিখিত আকারে ছিল না, লিখিত আকারে এসছে অনেক অনেক বাদে, তাই তাকে শ্রুতি বলা হয়। এবং এর কোনো রচয়িতাও নেই। আমরা হিন্দুরা মনে করি যে বেদ অপৌরুষেয়। অপৌরুষেয় কথাটা একটু ব্যাখ্যা করে বলা প্রয়োজন। অপৌরুষেয় কথাটার মানে এই নয় যে এটি মানে দৈবাদিষ্ট এরকম একটা কিছু, আকাশ থেকে একজন অদৃশ্য ব্যক্তি তিনি বলে দিচ্ছেন এবং একজন কেউ শুনে সেটা লিখে নিচ্ছেন বা রেকর্ড করে নিচ্ছেন বা মুখস্থ করে নিচ্ছেন, স্মরণে ধরে রাখছেন, এমনটা কিন্তু নয়। অপৌরুষেয় কথার তাৎপর্য হচ্ছে no person can be regarded as the author or creator or the conceiver of these mantras from the Vedas. ঠিক আছে? পুরুষা অপৌরুষেয় কথাটা যদি আপনি একটু ভেঙে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে পৌরুষেয় রয়েছে, তার আগে বসিয়ে তাকে নঙর্থক শব্দে ব্যবহার করা হয়েছে, নেগেট করা হয়েছে, অর্থাৎ কিনা যেটি পৌরুষেয় নয়। পৌরুষেয় মানে পুরুষকৃত, পুরুষ কথার অর্থ এখানে হচ্ছে পার্সন। ঠিক আছে? অর্থাৎ কিনা এটি ইমপার্সোনাল। অপৌরুষেয় কথাটাকে আপনারা ইমপার্সোনাল অর্থে নিতে পারেন, কোনো বিশেষ ব্যক্তি এর স্রষ্টা নয়। তাহলে কিভাবে সেটি এলো? যখন কোনো ঋষি বেদমন্ত্র প্রাপ্ত হচ্ছেন তখন তিনি একটা আবেশের মধ্যে চলে গেছেন। সেই আবেশটি হচ্ছে পরম পুরুষের আবেশ, সেই আবেশটি হচ্ছে দেবতার আবেশ। এই আবেশের মধ্যে তার যা উপলব্ধি হয়েছে তা শব্দের আকারে যখন নেমে এসছে, তা যখন বৈখরি হয়ে নেমে এসছে, একদম ঠিক ঠিক টার্মিনোলজি ব্যবহার করলে বলতে হয়, তাই হচ্ছে বেদ বাক্য, তাই হচ্ছে মন্ত্র। এবং একে নির্দেশ করা হয়, এই মন্ত্রকে নির্দেশ করা হয় তা উচ্চারণের আগে ওঙ্কার বা প্রণব প্রযুক্ত করে। তাহলে এখানে যখন আমরা গীতা পাঠ করতে চলেছি তখন তার শুরুতে ওঙ্কার কেন? এটি তো শ্রুতি নয়, এটি তো স্মৃতি শাস্ত্রের অন্তর্গত, তাহলে কেন এখানে ওঙ্কার প্রয়োগ করা হচ্ছে? এই প্রশ্ন মনে জাগা অত্যন্ত সঙ্গত। তার উত্তরে বলা যেতে পারে যে আমাদের বৈয়াসিকী পরম্পরায়, অর্থাৎ কিনা ব্যাসদেব যে বিপুল সাহিত্যের সৃষ্টি করেছেন, আপনারা জানেন যে ভগবান ব্যাসদেব যিনি মহাভারতের রচয়িতা, মহাভারতের মধ্যে শ্রী শ্রী গীতা রয়েছেন, তিনি মহাভারত ছাড়াও হরিবংশ রচনা করেছেন এবং শ্রীমৎ ভাগবত পুরাণ সমেত 18টি পুরাণ রচনা করেছেন। এই যে বিপুল সাহিত্য তিনি রচনা করেছেন, এর মাধ্যমে তিনি একটি পরম্পরা সৃষ্টি করে দিয়ে গেছেন, অর্থাৎ কিনা তিনি এই গ্রন্থগুলি রচনা করে তার শিষ্যদের শিখিয়েছেন
তাদের এই গ্রন্থ শুধু কণ্ঠস্থই করাননি, হৃদয়স্থ করিয়েছেন, মর্মস্থ করিয়েছেন। তারা এর মর্ম উপলব্ধি করেছেন এবং তার শিষ্যরা যেমন সুখদেব, বৈশম্পায়ন, জৈমিনী, এরা সবাই আবার তাদের শিষ্যকে শিখিয়েছেন। এইভাবে একটি শিষ্য পরম্পরার সৃষ্টি হয়েছে এবং একেই আমরা বৈয়াসিকী পরম্পরা বলে থাকি। এই পরম্পরার মূল বস্তুটি হচ্ছে চেতনা, যাকে আমরা বৈয়াসিকী চেতনা বলবো। ব্যাসদেবের থেকে শুরু হয়েছে, ব্যাসদেব হচ্ছেন এর উৎপত্তি স্থল, তাই তার নাম অনুসারে একে আমরা বৈয়াসিকী চেতনা বলছি। এটা একটা বিশেষ কনসিয়াসনেস বা স্পেশাল স্টেট অফ কনসিয়াসনেস বলা যেতে পারে। সেই বৈয়াসিকী চেতনায় আমরা নিজেদেরকে নিমজ্জিত করতে পারলে তবেই আমরাও এই গীতা গ্রন্থের আস্বাদন এবং তার মর্মবাণী উপলব্ধি করে তাকে নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। যাই হোক, তো এই যে গীতা গ্রন্থ, বৈয়াসিকী চেতনায় নিমজ্জিত হয়ে যদি আমরা এর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে শ্রী ভগবান স্বয়ং তার মুখনিসৃত বাণী অর্জুনকে শুনিয়েছেন এবং সেই বাণী সঞ্জয়ের মাধ্যমে আমরা সবাই শুনতে পাই ব্যাসদেবের লেখনী মারফত বা ব্যাসদেবের রচনা মারফত। অতএব যেহেতু শ্রী ভগবান নিজ মুখে এই উক্তি করেছেন, তাই এগুলোকেও মন্ত্র হিসেবেই ধরা হয়ে থাকে এবং বিশেষ করে ভগবান যা উচ্চারণ করছেন তাই যে মন্ত্র তাই শুধু নয়, সেটা তো আছেই। ভগবান যা নিজের মুখে উচ্চারণ করছেন তা তো মন্ত্র বটেই, আরো বিশেষ করে এটি মন্ত্রের যে স্টেটাস তা পাওয়ার যোগ্যতা রাখে। তার কারণ এখানে ভগবান নিজের তত্ত্বকে ব্যাখ্যা করছেন। তত্ত্ব কথাটার মানে কি? তত্ত্ব শব্দটার দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এর মধ্যে রয়েছে তৎ এবং তোয়া। তৎ এই সংস্কৃত সর্বনাম পদটি, অর্থাৎ কিনা প্রোনাউন, এর মোটামুটি ইংরেজি মানে হচ্ছে দ্যাট। বাংলায় বলা যেতে পারে সে বা সেটি। ঠিক একটা মানুষ কে বোঝাতে একজন প্রথম পুরুষে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করা ভালো, একটু ব্যাকরণ বোঝাতে হচ্ছে। প্রথম পুরুষ মানে কিন্তু ফার্স্ট পার্সন নয়। বাংলা বা সংস্কৃত ব্যাকরণে প্রথম পুরুষ হচ্ছে ইংরেজির থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন যাকে ইংরেজিতে বলি সেটা বাংলা বা সংস্কৃত ব্যাকরণে হয়ে যায় মধ্যম পুরুষ। আর যেটা ফার্স্ট পার্সন ইংরেজি গ্রামারে, তাই কিন্তু বাংলা বা সংস্কৃত ব্যাকরণের কাউন্টার পার্টে হয়ে দাঁড়ায় উত্তম পুরুষ। অতএব প্রথম পুরুষ মানে কিন্তু ফার্স্ট পার্সন ধরবেন, এটা একটু মাথায় রাখবেন। তো যাই হোক, এখানে আমরা বলছিলাম দ্যাট এই শব্দটার কথা। তৎ এর ব্যাখ্যা করতে গিয়ে আমরা এটা বলছিলাম। এই তৎ বলতে এটা একটা খুব টার্মিনোলজিক্যালি ইম্পর্টেন্ট একটা টেকনিক্যাল শব্দ, বিশেষ করে শাস্ত্র আলোচনায়। তৎ শব্দের মাধ্যমে শাস্ত্র আসলে বোঝান পরম তত্ত্বকে, অর্থাৎ ভগবানকে, অর্থাৎ কিনা ব্রহ্মকে। তো এই তৎ, তার যে প্রকৃতি, তার যে নেচার, সেটি বোঝাতে এর শেষে আমরা ত প্রত্যয় যুক্ত করলাম। যেমন আমরা অন্যান্য শব্দের পিছনেও এই ত প্রত্যয় যোগ করে থাকি। যেমন দেখুন ঘনত্ব, ঘনত্ব কথাটা রয়েছে ঘন এবং ত প্রত্যয় যুক্ত হয়ে। তো তার মাধ্যমে কি বোঝায়? অর্থাৎ কিনা ঘন এই অ্যাডজেক্টিভ বা এই কোয়ালিটি, এর যেটি এসেন্স সেটি হচ্ছে ঘনত্ব, ডেন্সিটি। তাহলে একইভাবে তত্ত্ব শব্দটার অর্থ দাঁড়াচ্ছে তৎ, অর্থাৎ দ্যাট, এই পরম বস্তুর যেটি এসেন্স তাই হচ্ছে তত্ত্ব। সেই তত্ত্ব বোঝাতে বসেছেন ভগবান নিজের শ্রীমুখে। সেই কারণে কিন্তু এটি বিশেষ করে মন্ত্র পদবাচ্য, অর্থাৎ মন্ত্র হিসেবে পরিগণিত হবার যোগ্য এই ৭০০ শ্লোক, যা কিনা গীতার মধ্যে রয়েছে। অবশ্য ৭০০ শ্লোকের মধ্যে গীতার ১৮ অধ্যায়ে যে ৭০০ শ্লোক আছে তার সবকটি শ্রী ভগবানের মুখ নিঃসৃত নয়। এর মধ্যে অনেকগুলি শ্লোক এমন রয়েছে যা কিনা দুর্যোধনের মুখে, সঞ্জয়ের মুখে,
এবং অর্জুনের মুখে, বিশেষ করে অর্জুনের মুখে আমরা উচ্চারিত হতে দেখি। সেইগুলোকে ঠিক মন্ত্র বলবো না, আমরা মন্ত্র বলবো বিশেষ করে শ্রী ভগবান উবাচ যেখানে রয়েছে, অর্থাৎ কিনা ভগবান যেখানে নিজ মুখে কিছু বলছেন, তা যাই হোক না কেন সেটিকে কিন্তু আমরা মন্ত্র বলবো। তো যেহেতু এই মন্ত্রের সমাহার এই গ্রন্থের মধ্যে রয়েছে, তাই তার বন্দনার শুরুতে ওঙ্কার বা প্রণব প্রযুক্ত হলো। ওঙ্কার উচ্চারণ করবার পরে কি বলছেন? ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ কিনা গুরুদেবের বন্দনা করা হলো। তারপরে গণেশ এবং বিষ্ণু এই দুজনের একই সঙ্গে বন্দনা করা হচ্ছে। যে কোনো শুভ কাজ শুরুর আগে গণেশের বন্দনা করতে হয়। বলছেন শুক্লাম বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজম প্রসন্ন বদনং ধ্যায়েত সর্ববিঘ্নোপশান্তয়ে। বিষ্ণু কথাটার অর্থ স্রেফ কিন্তু ভগবান বিষ্ণু বা নারায়ণই নন। বিষ্ণু শব্দের দ্বারা গণেশকেও অনেক সময় বোঝানো হয়ে থাকে। এবং এখানে যখন আমরা শ্রীগীতার বন্দনায় প্রথমে এই শুক্লাম্বরধরং বিষ্ণু এই শ্লোকটি পাই, তখন কিন্তু বুঝতে হবে যে আমরা বুদ্ধি করে একই সঙ্গে বিষ্ণু নামটা নিয়েছি, তাই ভগবান বিষ্ণুকে স্মরণ তো করা হলোই। কৃষ্ণ যেহেতু শ্রী শ্রী গীতার প্রবক্তা, তিনি বিষ্ণুর অবতার, তাকে স্মরণ তো করা হলোই, এবং একই সঙ্গে বুদ্ধি করে শ্রী গণেশকেও স্মরণ করা হয়ে গেল, বিঘ্নহর্তাকে স্মরণ করা হয়ে গেল, তার প্রসন্ন বদনটিকে স্মরণ করা হয়ে গেল। অতএব আমাদের এই যে কাজ যা আমরা করতে চলেছি, অর্থাৎ গীতা পাঠ করতে চলেছি, সেটি নির্বিঘ্নে সম্পন্ন হবে, এই ধরনের একটা প্রার্থনা করা গেল। তারপরে দেখুন মহাভারতের শুরুতেই আমরা যে মন্ত্রটি পাই সেটিও এখানে প্রযুক্ত হয়েছে গীতার বন্দনায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। অর্থাৎ কিনা নারায়ণকে প্রথমে নমস্কার, তারপরে যিনি নর ঋষি, অর্থাৎ কিনা অর্জুন, অর্জুন যে নর ঋষির অবতার সে কথা আমরা জানি। তো এই দুজনকে প্রথমে নমস্কার করা হলো, তারপরে দেবী সরস্বতীকে প্রণাম জানাই, দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। তারপরে আমরা জয় উদ্ঘোষ করতে শুরু করি। এখানে জয় মানে ঠিক জয় হোক সেই জয় নয়, জয় হচ্ছে মহাভারতেরই আরেকটি নাম। জয় এটি মহাভারত গ্রন্থের আরেকটি শিরোনাম, জয়া। তো আমরা এখন মহাভারত পাঠ করতে চলেছি, গীতা পাঠ করছি মানে মহাভারতই পাঠ করছি আসলে, কারণ গ্রীষ্ম পর্বের অন্তর্গত এই গ্রন্থ, সেটা আপনাদের আগেই বলেছি। তো সেই জয় উদীরয়েত, অর্থাৎ তা উচ্চারণ করতে, তা পাঠ করতে চলেছি। তারপরে তার বন্দনা হচ্ছে দেখুন, व्यासं वसिष्ठनप्तारं शक्रे पौत्रमकल्मषम् পরাশরাত্মজং বন্দে সুকতাতং তপোনিধিম। অর্থাৎ ব্যাসদেবের বর্ণনা হচ্ছে, পরাশর পুত্র ব্যাস, সুকতাত অর্থাৎ সুখদেবের পিতা এবং পরাশরের পুত্র, কোনো সন্দেহ যাতে না থাকে, তাই এই পিতা এবং পুত্রের পরিচয় দিয়ে ব্যাসদেবের পরিচয় দেওয়া হলো। সেই ব্যাসদেবকে আমরা নমস্কার জানিয়ে তারপরে কিন্তু পাঠ শুরু করব। আরো বলা হচ্ছে ব্যাসদেবের প্রণাম মন্ত্রে, व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मनिधये वासिष्ठाय नमो नमः। অর্থাৎ ব্যাস রূপে যিনি বিষ্ণু এবং বিষ্ণু রূপে যিনি ব্যাস, সেই ব্রহ্মনিধি এবং বশিষ্ঠের বংশধর ব্যাসদেবকে পুনঃ পুনঃ নমস্কার করি, নমো নমঃ, অর্থাৎ কিনা বারবার নমস্কার করছি। তাহলে আপনারা এখান থেকে কিন্তু একটা ধারণা করতে পারেন ব্যাসদেবের ইম্পর্টেন্সটা কোথায়, তার গুরুত্বটা কোথায়। ব্যাসকে বিষ্ণুর এবং বিষ্ণুকে ব্যাসের তুল্য করা হচ্ছে, তারা দুজনে একই, দে আর ওয়ান অ্যান্ড দ্য সেম, একই কয়েনের এপিঠ ওপিঠ। সেই রকম একখানা কথা বা তথ্য আমাদের গীতা বন্দনাতে জানিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমরা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনের বন্দনা পাই। তারপরে চলে আসি শ্রীগীতার বাংময়ী মূর্তির বর্ণনা। সেই বর্ণনাও যখন শেষ হয়ে যায় তখন আমরা যাই ধ্যানে। হ্যাঁ, এটা কিন্তু গীতার বন্দনাই চলছে,
তার মধ্যে আমরা বিভিন্ন অংশ আমি বললাম যে আপনাদেরকে যে কতগুলো রিচুয়াল ফলো করে তারপরে করতে হয়, তো সেই রিচুয়ালের বিভিন্ন অংশের কথাই আমি বলছি। আমরা প্রথমে গুরুদেবের প্রণাম, গুরুদেবকে প্রণাম, এবং তারপরে শ্রী গণেশকে প্রণাম, তারপরে নর নারায়ণ, দেবী সরস্বতী, ব্যাসদেব এবং ত্রিদেবকে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী গীতার বাংময় মূর্তিকে মনে ধারণ করে তারপর গীতার ধ্যানে অর্থাৎ যা কিনা পাঠ করব তাতে মনকে নিবিষ্ট করবার জন্য আমরা এবার প্রস্তুতি নিচ্ছি। যে মন্ত্রের দ্বারা সেই ধ্যান হবে সেটি আমাদের জানতে হবে, তার কারণ এর মাধ্যমে আমরা গীতার একটা সামগ্রিক রূপ চুম্বক আকারে পেয়ে যাব, একটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে সংক্ষিপ্ত আকারে পেয়ে যাব। এখানে বলছেন ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। এই শ্লোকটি প্রথম, এটির অর্থ দেখুন। গীতা জননীর স্থান মহাভারতের মধ্যে, মধ্যে মহাভারতম। ঠিক আছে, মহাভারত বলতে কিন্তু তিনটি বস্তু বোঝায়, এটা আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী জানাচ্ছেন। মহাভারত একটি গ্রন্থের নাম, মহাভারত একটি ভূখণ্ডের নাম, ও মহাভারত সেই ভূখণ্ডের সুপ্রাচীন সংস্কৃতিরও নাম। অর্থাৎ কিনা আমরা তিনটি অর্থ এই মহাভারত শব্দ থেকে গ্রহণ করতে পারি। মহাভারত হচ্ছে এই যে বিশাল গ্রন্থ যার অংশ বিশেষ হচ্ছেন শ্রী শ্রী গীতা, ব্যাসদেব রচিত, সেইটিকে তো অবশ্যই বোঝায়। এছাড়াও একটি সুপ্রাচীন ভূখণ্ড, বিরাট একটি ভূখণ্ড, আজকের যে ভারত বা রিপাবলিক অফ ইন্ডিয়া তার থেকেও অনেক বড়, সেটি তার মধ্যেকার একটি অংশ। আজকের রিপাবলিক অফ ইন্ডিয়া সেই মহাভারত বিশাল ভূখণ্ডের একটি অংশ, এবং সেই বিশাল ভূখণ্ডের যে সংস্কৃতি, তার যে সভ্যতা, তার যে কালচার, সেইটির নামও মহাভারত। এইটা বলবার পরে আমরা আবার খেয়াল করি পার্থায় প্রতিবোধিতা। প্রথমেই পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই গীতার উদ্দেশ্য কি। গীতার উদ্দেশ্য হচ্ছে পার্থকে অর্থাৎ অর্জুনকে, শ্রী অর্জুনকে বোঝানোর জন্য। কি বোঝাচ্ছেন? তত্ত্ব বোঝাচ্ছেন, এবং তার কর্তব্য কি সেটা তত্ত্বের মাধ্যমে বোঝাচ্ছেন। তারপরে ভগবতা নারায়ণেন স্বয়ং, অর্থাৎ ভগবান নারায়ণ স্বয়ং পার্থকে এই এই বোঝাতে বসেছেন। তারপর বলছেন ব্যাসেন গ্রথিতাং, অর্থাৎ কিনা ব্যাসদেব গ্রথিত করেছেন, একে গ্রন্থভুক্ত করেছেন। পুরাণ মুনি না, অর্থাৎ কিনা তিনি পুরাণকার, তাই ব্যাসকে বলা হচ্ছে পুরাণ মুনি। ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনি না মধ্যে মহাভারতম, অর্থাৎ কিনা মহাভারতের মধ্যে, অর্থাৎ এই গ্রন্থের মধ্যে, এই মহাভারত গ্রন্থের মধ্যে, যার অপর নাম জয়, এবং এই ভূখণ্ডের মধ্যে, বিশাল ভূখণ্ডের মধ্যে এটি রচিত হয়েছে সেটিও নির্দেশ করা হলো। এবং এটি যে এই সংস্কৃতির একটি চূড়ান্ত অবস্থার একটি শীর্ষবিন্দু, একটা অ্যাপোজি ইংরেজিতে যাকে বলে, সেই অবস্থা, সেটাও নির্দেশ করা হলো। তারপরে বলছেন পরের শ্লোকে অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী, অর্থাৎ কিনা তাকে ভগবতী রূপে দেখা হচ্ছে। ভগবতীকে আমরা জানি, ভগবতী হচ্ছেন স্বয়ং দুর্গা। সেই ভগবতী বিশেষণে তাকে ডাকা হচ্ছে। কাকে ডাকা হচ্ছে? শ্রী শ্রী গীতা গ্রন্থকে ডাকা হচ্ছে, কারণ তিনি আমাদের এক নতুন জন্ম দেন। তিনি জননী, তিনি পরম জননী, তিনি ভগবতী। তিনি আমাদের এমন এক জন্ম দেন যার পরে আমাদের আর কোনো জন্ম নেবার প্রয়োজনই হয়, সেই জন্য তিনি ভগবতী। এবং তিনি অদ্বৈতামৃতবর্ষিণী, অর্থাৎ কিনা তিনি অদ্বৈত অমৃত, অদ্বৈত নামক যে দুগ্ধ, সেই দুগ্ধ তিনি বর্ষণ করেন। তার স্তন্য হতে আমাদের জন্য তিনি অদ্বৈতের অমৃত ক্ষরণ করেন। সেই স্তন্য পান করে আমরা অমৃত হয়ে যাই, অর্থাৎ কিনা আমাদের আর মৃত্যু হওয়ার কোনো প্রশ্ন থাকে না, আমরা জন্ম মরণের পারে চলে যাই। এইটা হচ্ছে অদ্বৈতামৃতবর্ষিণী এই বিশেষণের তাৎপর্য। ভগবতী বলা হচ্ছে। তারপরেই বলছেন অষ্টাদশায়
অধ্যায়িনী, অষ্টাদশ অধ্যায়িনী, অর্থাৎ কিনা তার যে রূপ সেটি 18টি, অষ্টাদশ 18টি অধ্যায়ে বিধৃত। আমরা জানি যে গীতা 18টি অধ্যায়ে সম্পূর্ণ। তারপরে বলছেন অম্ব, এটি কিন্তু সম্বোধন পদ। অম্ব, অম্ব কথাটার অর্থ হচ্ছে মা, জননী, ঠিক আছে। অম্বা হচ্ছে শব্দটি, এবং আমরা যখন সেটিকে সম্বোধন পদে আনি, অর্থাৎ কিনা যখন আমরা এটিকে কাউকে অ্যাড্রেস করবার জন্য প্রযুক্ত করি, তখন এটি হয়ে যাচ্ছে অম্ব। অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। ত্বাম অনুসন্দধামি, আমি তোমার উপর নিজের যে মনোযোগ তা প্রয়োগ করতে চলেছি, তোমার অনুসন্ধান, তোমার পাঠে প্রবৃত্ত হতে চলেছি। হে ভগবদ্গীতে, হে অম্ব, হে জননী, তুমি ভবদ্বেষিণী, অর্থাৎ কিনা ভব অর্থাৎ এই যে সংসার, তার খণ্ডন করবার, তুমি ভব খণ্ডন করবার শক্তি ধরো। তোমার পাঠে তোমার অর্থ যদি আমরা গ্রহণ করতে পারি ঠিক ঠিক করে, তাহলে এই ভববন্ধন আর থাকবে না। সেই জন্য তাকে বলা হচ্ছে, এই জননীকে, ভগবদ গীতাকে বলা হচ্ছে ভবদ্বেষিণী। কেমন? এটি বলবার পরে আমরা কিন্তু ভগবদ গীতার যিনি রচয়িতা, অর্থাৎ কিনা ব্যাসদেব, যিনি এই 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 ভগবানের মুখনিসৃত বাণীকে গ্রথিত করেছেন, তার ধ্যানে চলে যাই। কি বলছেন সেই ধ্যানে? নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার অবিন্দায়ত পত্র নেত্রে, ফুল্লার অবিন্দ আয়ত পত্র নেত্রে, অর্থাৎ নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে, হে বিশাল বুদ্ধি ব্যাস, হে বিশাল বুদ্ধি ভগবান ব্যাসদেব, আপনাকে নমস্কার, আপনাকে প্রণাম। এবং তার চেহারার একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, ফুল্লারবিন্দ, ফুল্ল অর্থাৎ কিনা উৎফুল্ল, প্রস্ফুটিত, অরবিন্দ কথার অর্থ হচ্ছে পদ্ম ফুল, লোটাস, একটা ফুলি ব্লুমড লোটাস, তার মতো আয়ত পত্র নেত্র, সেই ফুল্ল অরবিন্দের মতো আয়ত, বিশাল, টানা টানা নেত্রপত্র, অর্থাৎ কিনা চোখের পাতাটা সেই রকম টানা টানা। পদ্মফুল একটা সম্পূর্ণভাবে প্রস্ফুটিত যে পদ্মফুল, তার যে পাপড়ি, তার মতন আয়ত, তার মতন আকার বিশিষ্ট। তারপর বলছেন ইয়েনা ত্বয়া ভারত তৈলপূর্ণঃ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপঃ, অর্থাৎ যার দ্বারা এই ভারত তৈলপূর্ণ, এখানে ভারত কথাটার মানে হচ্ছে মহাভারত। মহাভারত গ্রন্থ হচ্ছে কিনা একখানা তেল পূর্ণ পাত্র, তেল দিয়ে পূর্ণ করা একটা পাত্র, এবং তার মধ্যে একটা সলতেতে আগুন জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপের শিখা জ্বালিয়েছেন, এবং সেই শিখাটি হচ্ছে কিনা এই যে মহাভারতের মধ্যে যে বিশেষ অংশটি হিন্দু শাস্ত্রের শিরোমণি গ্রন্থ, সেই ভগবদ গীতা। কি অপূর্ব একখানা রূপক ব্যবহার করেছে আপনারা খেয়াল করুন এই এই শ্লোকে, येन त्वया भारत तैलपूर्णः প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ, অর্থাৎ কিনা এই ব্যাসদেবের দ্বারা এই মহাভারত রূপ তেলপূর্ণ পাত্রে একখানা জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত হয়েছে। এটি ব্যাসদেবী জ্বালাইয়াছে। ব্যাসদেব এই তেলপূর্ণ ভারতের বা মহাভারত গ্রন্থ রূপী পাত্রে গীতা নামক একটা প্রদীপ জ্বালিয়েছেন। অপূর্ব। তারপরে যিনি গীতার প্রাণ, গীতাকার বলতে আমরা প্রধানত যাকে বোঝাই, তার ধ্যানে চলে আসছেন। প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈক পাণয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। কি অপূর্ব বর্ণনা! প্রপন্ন পারিজাতায়, অর্থাৎ কিনা প্রপন্ন যারা, যারা শরণাগত, তাদের পারিজাত, তাদের পারিজাত অর্থাৎ তাদের কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে আমরা জানি যে গাছ থেকে সব পাওয়া যায়, সব পেয়েছির গাছ, যার কাছে যদি আমরা যা কিছুই কামনা করি না কেন, যা কিছুই আমরা যাচনা করি না কেন, সেটাই আমরা পেয়ে যাব।
সেই পারিজাতের গাছ থেকে তৈরি তত্রবেত্র, অর্থাৎ কিনা সেই গাছের ডাল থেকে আমরা একটা যদি লাঠি বানাই, সরু লাঠি, তত্রবেত্র, বেত্র মানে বেত, সেই রকম একটা বেত যদি বানাই, সেটি যার হাতে আছে, তার হাতে আছে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। যিনি গীতারূপ অমৃত দহন করছেন, কে দহন করেন? একজন গোয়াল বালক, একজন গোয়ালা। শ্রীকৃষ্ণ একজন গোয়ালা। তার জন্মের শুরুর দিকটা আমরা যদি আমরা তার জীবনের বৃত্তান্তের প্রথম দিকটা দেখি, তাহলে আমরা জানি যে তিনি নন্দের ঘরে প্রতিপালিত হয়েছেন, গোকুলে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, সেই গোকুল নন্দন, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ, তিনি একজন গোপালক, গোয়ালা। তিনি তো দুধ দইবেনই, দুধ দোহা দোহা বা দহন, সরি, দোহন করা, দহন নয় কিন্তু, ক্ষমা করবেন, দোহন করা, দুগ্ধ দোহন করা তার কাজই বটে। কিন্তু তিনি এখানে কি ধরনের দুগ্ধ দোহন করছেন? তিনি গীতামৃত দোহন করছেন, এবং তার হাতে একটা লাঠি আছে। এই লাঠিটা সমস্ত গোপালকের হাতে থাকে, ওটা দিয়ে তারা কিন্তু গরু চড়ায়। এখনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা যদি যান, সেখানে রাখাল বালক, গোয়াল বালক, গোয়ালা, গোপালক যিনি আছেন, তার হাতে একটা লাঠি আপনারা দেখতেই পাবেন। তো সেই লাঠি এই শ্রীকৃষ্ণের হাতেও, এই যে নন্দের দুলাল গোপাল নামক বালকটি, তার হাতেও আছে। তো সেই শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করছি। প্রপন্ন পারিজাতায়। প্রপন্ন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রপন্ন মানে যারা প্রপত্তিযুক্ত, প্রপত্তি মানে যারা শরণাগতি পেতে এসছেন, যারা সম্পূর্ণভাবে নিজেদের শ্রী ভগবানের চরণে নিবেদন করতে চাইছেন, এমন উন্মুখ ব্যক্তিদেরকেই আমরা প্রপন্ন বলব। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পাণয়, যার হাতে সেই প্রপন্ন পারিজাতের একটি তত্রবেত্র আছে, একটি বেত আছে, সেই জ্ঞান মুদ্রা ধরে আছেন যিনি। জ্ঞান মুদ্রা কিসের দ্যোতক? জ্ঞানের দ্যোতক, পরম জ্ঞানের দ্যোতক, ব্রহ্ম জ্ঞানের দ্যোতক। এইটি হচ্ছে জ্ঞান মুদ্রা। এই তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে একত্র করলে জ্ঞান মুদ্রা তৈরি হয়। তো সেই জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়, শ্রীকৃষ্ণের হাতে জ্ঞান মুদ্রা রয়েছে, কারণ তিনি জ্ঞান মুদ্রা ধরে শ্রী অর্জুনকে গীতা বলছেন। গীতামৃত দুহে নমঃ, যিনি গীতামৃত দহন করছেন, সেই শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। তারপর সর্বোপনিষদো গাবো, সমস্ত উপনিষদ হচ্ছে কিনা কতগুলি গাভী, দুগ্ধবতী গাভী। সমস্ত উপনিষদকে দুগ্ধবতী গাভীর একটি পালের সঙ্গে তুলনা করা হচ্ছে এই রূপকে। সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপাল নন্দন, এবং দোগ্ধা, যিনি সেই গাভীগুলিকে দুইবেন, তার দুধ দহন করবেন, তিনি হচ্ছেন গোপাল নন্দন। কে গোপাল নন্দন? শ্রীকৃষ্ণ। পার্থ বৎসহ, বৎস কথাটার অর্থ, বৎস কথার অর্থ হচ্ছে আসলে বাছুর, গরুর যে বাছুর, যিনি মূলত দুগ্ধ পান করবেন, সেই সেই জীব হচ্ছেন বৎসহ, তিনি বাছুর। এবং এখানে কে, এই এই আমাদের গীতার, শ্রী শ্রী গীতার কনটেক্সটে কে সেই বাছুর বা বৎসহ? পার্থ, অর্থাৎ কিনা পার্থ, শ্রী অর্জুন। সুধীর ভোক্তা, বাছুরকে দেবার পরে যে দুধটুকু বেঁচে থাকবে, সেটা তো আমরা অন্যান্য মানুষের মধ্যে বিতরণ করে দেব। তো সেই মানুষ কারা? সুধী, অর্থাৎ আপনারা, আমরা, আমরা যারা এখানে শ্রী শ্রী গীতার মর্ম অনুধাবন করতে প্রবৃত্ত হয়েছি এবং তার শিক্ষাকে কাজে লাগানোর জন্য উদ্যুক্ত হয়েছি, আমরা সবাই হলাম সুধী। আমাদেরকে শ্রী শ্রী গীতার ধ্যানে এই নামে ডাকা হচ্ছে, এই নামে সম্বোধন করা হচ্ছে, সুধী, অর্থাৎ কিনা আমাদের ধী বা বুদ্ধি শুভ। এবং সু কথার মধ্যে দিয়ে শুধু শুভ শুভত্বই প্রতিপাদিত হয় না, তার সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি, এ কথাও বলা হয়ে থাকে। অর্থাৎ গীতার
অর্থ অনুধাবন করতে গেলে শুভ বুদ্ধি সম্পন্ন হতে হবে এবং একই সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মেধাবীও হতে হবে। মেধাবী হলেই শুধু হবে না, সেই মেধাটা শুভ কাজে প্রযুক্ত হওয়ার মতন প্রবৃত্তি থাকা চাই। এই কথাটা কিন্তু এই সুধী শব্দের মাধ্যমে বলে দিল। সুধীর ভোক্তা অর্থাৎ পার্থ নামক এই বৎস বা বাছুরটিকে সেই গীতামৃত নামক দুগ্ধ শ্রীকৃষ্ণ যখন দহন করে পান করাচ্ছেন, তারপরে যেটুকু বেঁচে গেল সেটা সুধী। আপনার আমার মতন যারা গীতার প্রতি অনুরক্ত তাদের ভোগের জন্য সুধীর ভোক্তা। দুগ্ধং গীতামৃতং মহৎ, এবং দুধটা হচ্ছে আর কিছুই নয়, দুধের যে রূপকটা দিচ্ছেন সেটি স্বয়ং গীতা গ্রন্থ। দুগ্ধং গীতামৃতং মহৎ, মহৎ শব্দ প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ কিনা গ্রেট, গ্রেটেস্ট। মহৎ হচ্ছে গ্রেটেস্ট। এর চেয়ে ভালো অমৃত বা এর চেয়ে ভালো দুগ্ধ আর কিছু হতে পারে না, এ কথাই বলছে। তারপরে वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम देवकी परमानंदं কৃষ্ণং বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণের আরেকবার প্রণাম সাধিত হল। এর একটা সুন্দর কবিতার রূপ দিয়েছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, সেটি আমি পাঠ করবার লোভ সামলাতে পারছি। এটা আমার মনে হয় পাঠ করলে আপনারা বেশ উপভোগ করবেন। তাই বলছি, ওই সর্বোপনিষদ গাবো ওই শ্লোকটার থেকে পড়ছি। শ্রুতিগণ ধেনু দুইলেন কানু, অর্থাৎ কৃষ্ণ, পার্থ পিয়াসী বৎস। শ্রুতিগণ ধেনু দুইলেন কানু, পার্থ পিয়াসী বৎস, পিয়ে নিরবধি সজ্জন সুধি, গীতা দুগ্ধ শান্তি উৎস। পিয়ে অর্থাৎ পান করে, নিরবধি নিরবচ্ছিন্ন ভাবে, কন্টিনিউয়াসলি, সজ্জন সুধি, গীতা দুগ্ধ শান্তি উৎস, পরা শান্তির উৎস এই গীতা দুগ্ধ। তারপরে বসুদেব সুতং দেব, যে দেবতা বসুদেবের পুত্র, বসুদেব সুতম, কংস চাণূর মর্দনম, খেয়াল করে দিচ্ছেন এই দেবতা কিন্তু কংস এবং চাণূর এরকম ভয়ঙ্কর দৈত্যের বধ করেছে। দেবকী পরমানন্দম, দেবকীর পরম আনন্দ, দেবকীর মনে যিনি পরম আনন্দ দেন, পরম আনন্দ জাগান, অর্থাৎ কিনা তার পুত্র। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, সেই জগৎগুরু কৃষ্ণকে আমরা বন্দনা করি, অর্থাৎ কৃষ্ণকে এখানে জগৎগুরু বলা হচ্ছে। এইটা বলার পরে দেখুন কি বলা হচ্ছে, শ্লোকে ফিরে যাই। ভীষ্ম দ্রোণ তটা, ভীষ্ম দ্রোণ তটা, জয়দ্রথ জলা, গান্ধার নীলোৎপলা, শল্য গ্রাহবতী দীপেণ वहनी, कर्णेन बेलाकुला, अश्वत्थामा विकर्ण, अश्वत्थामा विकर्ण घोर मकरा, दुर्योधनावर्तिनी, सोत्तीर्णा खलु पांडवै रण नदी কৈবর্তকে কেশবে। অপূর্ব একটি শ্লোক। দেখুন বলছেন যে ভীষ্ম দ্রোণ দুটি তট, একটা নদীর কল্পনা করুন, যার যার দুই তট, দুই পাড় হচ্ছে ভীষ্ম এবং দ্রোণ, এবং তার জল হচ্ছে জয়দ্রথ, জয়দ্রথ জলা। আপনারা জানেন জয়দ্রথ একজন ভয়ঙ্কর মহারথী, কৌরব পক্ষে আছেন, তাকে বধ করতে হবে, অর্জুন বধ করেন তাকে। জয়দ্রথ হচ্ছেন সেই নদীর জল। গান্ধার নীলোৎপলা, অর্থাৎ শকুনি হচ্ছেন এই জলে ফুটে ওঠা নীল পদ্ম। অন্য পাঠ এর আছে, অর্থাৎ এর একটা অন্য ভার্সনও পাই, সেখানে বলা হয় গান্ধার নীলোপলা। নীলোপলা মানে হচ্ছেন শকুনি তার উপল খণ্ড। উপল মানে হচ্ছে নুড়ি, অর্থাৎ নদীতে, নদীর জলে যে বড় বড় পাথর থাকে, শকুনি হচ্ছে সেই রকম একখানা বড় নুড়ি পাথর। শল্য গ্রাহবতী, অর্থাৎ কিনা শল্য হচ্ছেন গ্রাহ। গ্রাহ কথাটার অর্থ হচ্ছে জলে যে ভয়ঙ্কর সব জীব থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে কুমির, তিমি, হাঙর, এই ধরনের ধরনের জীবকে আমরা বলবো গ্রাহ। শল্য গ্রাহবতী, কৃপেণ বহনি, অর্থাৎ যে স্রোত, বহনি কথাটার অর্থ হচ্ছে স্রোত। কৃপেণ বহনি, কৃপাচার্য হচ্ছেন তার স্রোত। কর্ণেন বেলাকুলা, আর কর্ণ হচ্ছেন এই নদীর মধ্যে জেগে ওঠা বালুর চর।
অর্থাৎ কিনা এই নদীটা যদি আমরা পার হতে চাই তাহলে কি কি অবস্টাকল, কি কি বাধার সম্মুখীন আমাদের হতে হবে সেইটাই বলে দিচ্ছেন এই মন্ত্রের, এই শ্লোকের মাধ্যমে। এর জন্যে ভীষ্ম দ্রোণ নামক দুটি তট আছে, সেগুলো পার হতে হবে। তারপর জয়দ্রথ নামক জল আছে, সেটা ট্যাকেল করতে হবে। তারপরে গান্ধার দেশ থেকে যিনি এসছেন অর্থাৎ শকুনি, তার মতন বড় বড় নুড়ি পাথরকে অথবা তার মতন পদ্ম শালুক এই ধরনের সমস্ত নানান ফুলকে এড়িয়ে যেতে হবে। সেগুলো মানে জলের তলায় যখন আমরা আমরা যারা নদীতে নেমেছি, গঙ্গায় যারা নেমেছি তারা জানি যে যেখানে এই ধরনের আগাছা জন্মে থাকে সেখানে পা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে নদীতে, এবং তাতে মানুষের ডুবে মৃত্যু হতে পারে। সেই জন্য এই নদী পার হতে গেলে এই ধরনের সমস্ত অবস্টাকেলকে, এই ধরনের সমস্ত বাধাকে উত্তীর্ণ হতে হবে। তারপরে শল্য নামক গ্রাহবতী আছে, শল্য নামক গ্রাহ আছে, অর্থাৎ কিনা এই ধরনের ভয়ঙ্কর সব জন্তু, জলজ জন্তু আছে, কুমির, তিমি, হাঙর ইত্যাদি। এবং কৃপাচার্য রূপী স্রোত আছেন, এই জলের ভেতরে কিন্তু চোরা স্রোতও বইছে, তাও আমাদের টেনে নিয়ে যেতে পারে। এবং কর্ণ নামক বেলাভূমি আছেন, অর্থাৎ কিনা বালির চর জেগে উঠেছে। কর্ণ হচ্ছেন সেই ধরনের একটা অবস্টাকল বা বাধা। নৌকো নিয়ে আপনি যাবেন, নৌকো এই বালিতে ঠেকে যাবে, বালির চরে ঠেকে যাবে, আপনি পার হতে পারবেন না। এই ধরনের একটা নদী। ও আরো আছে, অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা। মকর শব্দটা হচ্ছে মানে পার্টিকুলারলি আমরা বলতে পারি যে কুমিরকে প্রযুক্ত হচ্ছে। অশ্বত্থামা নামক মকর, এবং সঙ্গে বিকর্ণও আছে। বিকর্ণ ওই ধরনের একখানা ভয়ঙ্কর জন্তু, তারা আপনাকে পার হওয়ার সময় আক্রমণ করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, দুর্যোধনাবর্তিনী, দুর্যোধন নামক একখানা ঘূর্ণিপাক আছে, ঘূর্ণি আছে ওর মধ্যে, ওই নদীর মধ্যে। দুর্যোধন হচ্ছেন সেই ঘূর্ণি। সোত্তীর্ণা খালু পাণ্ডবই রণনদী কৈবর্তকে কেশব। এই যে অত্যন্ত দুর্গম নদী, সেই নদীকে সহজেই পাণ্ডবেরা পার হয়ে গেলেন। কেন? কারণ এই নদী পার হওয়ার ক্ষেত্রে তাদের কৈবর্ত ছিলেন, তাদের মাঝি ছিলেন কেশব, শ্রীকৃষ্ণ। গীতা গ্রন্থ হচ্ছে সেই নৌকোটা, এবং এই নৌকোটা চালাচ্ছেন, তার কৈবর্তক হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি কাণ্ডার। শেষে আরেকটি শ্লোক বলবো, মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তার আরেকবার বন্দনা করছি, শ্রী ভগবানের আরেকবার বন্দনা করা হচ্ছে এই কারণে, কারণ তিনি অঘটন ঘটন পটীয়সী। ভগবানের যে মায়া শক্তি, তা ভগবানের যে শক্তি তা অঘটন ঘটাতে সক্ষম। সেইটি বলা হচ্ছে কিভাবে, মুখকে বাচাল করে দেবে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি। পঙ্গু ব্যক্তিকেও গিরি অর্থাৎ কিনা পর্বত পার করিয়ে দেবার, পর্বতের মাথায় চড়বার এবং তাকে পেরিয়ে চলে যাবার শক্তি দেবে। এই শক্তি কোথা থেকে আসে? ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। এই যে পরমানন্দ মাধব রয়েছেন, সেই মাধবের কৃপার শক্তিতে এই ধরনের অঘটন ঘটতে পারে, এই ধরনের অসম্ভব কার্য সম্ভব হতে পারে। সেই মাধবকে, সেই শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি। এই বলে তারপর গীতার প্রথম অধ্যায় শুরু হচ্ছে, অর্থাৎ কিনা গীতার মূল পাঠ শুরু হচ্ছে। সেই আলোচনাতে আমরা গত ক্লাসে, গত সপ্তাহের ক্লাসে বেশ কতগুলি শ্লোক আপনাদের বুঝিয়ে বলেছিলেন। এখানে একটা জিনিস আমি আজকে বলে তারপরে প্রশ্নোত্তরের পর্বে চলে যাব, তা হলো গীতা শাস্ত্রের উদ্দেশ্য কি, গীতা পড়বো কেন, এইটা একটা কিন্তু প্রশ্ন যা আমাদের প্রত্যেকের মনে আসা উচিত। তো সেই ব্যাপারটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমার মনে হয় বেশ ফল তাতে আছে। গীতাতে কিন্তু দার্শনিক তত্ত্ব প্রচুর আছে, দার্শনিক তত্ত্বের কোনো অভাব এতে নেই। কিন্তু এই গ্রন্থে যেটি
মুখ্যভাবে জোর দেওয়া হয়েছে তা হলো ব্যবহারিক প্রয়োগের দিকটা, অর্থাৎ কিনা প্র্যাকটিক্যাল লাইফে যাতে আমরা এই জ্ঞানকে, এই তত্ত্ব জ্ঞানকে, এই যে বিভিন্ন দার্শনিক তত্ত্ব গীতায় সমাবেশ হয়েছে, সেইগুলিকে যাতে আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারি সেইটার উপরই কিন্তু গীতা জোর দিচ্ছে। তত্ত্বজ্ঞান এর অবতারণা করে সেটির মাধ্যমে দার্শনিক শক্তি বা প্রাওয়েস দেখানো গীতা গ্রন্থের উদ্দেশ্য কিন্তু নয়। এবং আরো বিশেষ করে বলতে গেলে গীতা কিন্তু স্রেফ নীতিশাস্ত্র বা এথিক্সের একটা বই না। নীতিশাস্ত্র বা এথিক্সে কি হয়ে থাকে, কি ধরনের আলোচনা হয়ে থাকে, এই কাজ ভালো, এই কাজ মন্দ। বড় জোর তাতে এই ধরনের আলোচনা হতে পারে যে কোন একটি কাজ কেন ভালো এবং কোন একটি কাজ কেন মন্দ। এর মধ্যেই কিন্তু এথিক্স বা নীতিশাস্ত্রের যদি কোনো গ্রন্থ আপনারা বা আমরা অধ্যয়ন করি তার মধ্যেই দেখবো তার আলোচনা সীমাবদ্ধ। কিন্তু গীতাকার আরেক ধাপে গিয়ে বলেন যে এই রূপে জীবনযাত্রা নিরূপিত করা। তিনি একটা পাথ, একটা এথিক, একটা পন্থা বাতলে দেন, দিয়ে আমাদের বলেন, বিশেষ করে বলেন, অর্জুনের মারফত আমাদের বলেন যে এইভাবে জীবনযাত্রা নির্বাহ করো, তাহলেই যা শ্রেয় তাতে তোমার মন বসবে, আর যা হেয় তার উপর বিরাগ বা বিতৃষ্ণা জন্মাবে। এইটা কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে আমাদের। এবং সেই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, এবং তারপরেই আমরা প্রশ্নোত্তরে চলে যেতে পারি। সেটা হলো যে গীতা আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, এই সেটিংটা অত্যন্ত পরিষ্কারভাবে গীতা গ্রন্থে বলা হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে এই রথের যে চিত্রটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু একটা বেশ শক্তিশালী রূপক। এই রথের চিত্রের রূপক আমরা আরো একটি জায়গায় দেখতে পাই, এবং সেটি হচ্ছে কঠোপনিষদ। খেয়াল করবেন, আমরা বলেছি যে সর্বোপনিষদো গাব, অর্থাৎ কিনা সমস্ত উপনিষদ হচ্ছে দুগ্ধবতী গাভী, এবং তার থেকে সারবস্তু সংগ্রহ করে আমাদের গোপাল নন্দন শ্রীকৃষ্ণ গীতামৃত দুগ্ধ পান করাচ্ছে। এটা কিন্তু নিছক প্রশস্তির কথা বা কথার কথা নয়, সেফ প্রেজ নয়, এর মধ্যে সত্যি আছে। সত্যিটা এটাই যে বারবার আমরা দেখব গীতার ভাষার মধ্যে একটা ইন্টারটেক্সচুয়ালিটি আছে, অর্থাৎ কি না অন্যান্য কিছু গ্রন্থের প্রতি এটি রেফার করে, আমাদের নির্দেশ করে। কিরকম? এই যেমন রথের যে রূপকটি, ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনের রথের সারথি হয়েছে, এই রথের রূপকটি আমরা কিন্তু পেয়ে যাই কঠোপনিষদে। আবার গীতাতেই দেখব পরবর্তী অধ্যায়গুলোতে যে এমন একটা গাছের কথা বলা হচ্ছে যার মূল, অর্থাৎ যার গোড়াটা উপরের দিকে, আকাশের দিকে, এবং যার আগাটা, অর্থাৎ গাছে যেখানে সমস্ত কাণ্ড বিস্তার হয়েছে এবং ফল ফুল পাতা ইত্যাদি ধরেছে বা ফলেছে, সেইটি নিচের দিকে। এই ঊর্ধ্বমূল অধঃশাখ, এই ধরনের অদ্ভুত একটি গাছ, এর রূপকটিও কিন্তু আমরা পেয়ে যাই উপনিষদে। অর্থাৎ কিনা উপনিষদের সার সংগ্রহ করে গীতা গ্রথিত হয়েছে। আমাদের জীবন রথের সারথীও এই ভগবান শ্রীকৃষ্ণ। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বিশেষ করে বলছেন যে তাহার বাণী শুনিতে পাই না আমরা, সংসারের কোলাহলে বধির বলিয়া। খেয়াল করে দেখুন, রবীন্দ্রনাথ বলেছেন, আমায় ছজনায় মিলে পথ দেখায় বলে পদে পদে পথ ভুলি হে, নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে, তোমার কাছে যাব এই ছিল সাধ, তোমার বাণী শুনে
ঘুচাবো প্রমাদ তোমার কাছে যাব, এই ছিল সাধ তোমার বাণী শুনে। ঘুচাবো প্রমাদ কানের কাছে সবাই করিছে বিবাদ, শত লোকের শত বুলি হে। ঠিক সেই কথাই হচ্ছে যে সংসারে নানান ধরনের কোলাহলে আমরা নিমজ্জিত, সেই কারণে আমরা আমাদের জীবন রথের যিনি সারথী তার কথা শুনতে পাই না। সংসারের কোলাহলে আমরা বধির। সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে এখানে শ্রী অর্জুন আমাদের হয়ে ভগবানের বাণী মন দিয়ে শুনেছেন এবং শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কৃপায় কুরুক্ষেত্রের যে বিশাল কোলাহল, আমি আপনাদের বলেছি যে প্রথম অধ্যায়ে এই যে বিভিন্ন ধরনের কাড়া নাকাড়া শঙ্খ সব বেজে উঠলো, এর ফলে যে তুমুল সশব্দ চকিত একটা পরিবেশের সৃষ্টি হলো। এই কোলাহলের মধ্যেও, এই যুদ্ধের কোলাহলের মধ্যেও কিন্তু ভগবানের মুখনিসৃত এই বাণী তা চাপা পড়ে যেতে পারতো, তা পড়েনি। তার প্রধান ক্রেডিট হচ্ছে ব্যাসদেবের। সেই বাণী আজকে অব্দিও হারিয়ে যায় এবং শ্রীকৃষ্ণার্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত পবিত্র পূত সংবাদই শ্রীমদ ভগবত গীতা। সংবাদ কথার অর্থ কিন্তু এখানে নিউজ নয়। আমরা আমাদের আজকের প্রচলিত বাংলায় সংবাদ বলতে আমরা সাধারণত খবর বা নিউজ বুঝে থাকি, কিন্তু সংবাদ এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে সম্যক রূপে যা কথিত হয়েছে, বাদ অর্থাৎ কিনা কথোপকথন, বদন, দুই ব্যক্তির মধ্যে একটা কনভারসেশন হয়েছে, এটা বিশেষ কনভারসেশন, তাই হচ্ছে সংবাদ। এবং গীতার এই 18টা অধ্যায়, ডক্টর মহানন্দ ব্রহ্মচারী আমাদের বলছেন, এই 18টা অধ্যায় যেন 18টা সিঁড়ির মতো, সোপানের মতো, এক এক ধাপে ধাপে আমরা বিষাদ থেকে মোক্ষে পৌঁছতে পারবো। অর্জুন বিষাদ যোগে পড়েছেন, প্রথম অধ্যায়ের নাম তাই অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষণ্ণ হয়েছেন এবং তার কাজ করবার শক্তি হারিয়ে ফেলেছেন। সেই বিষণ্ণ অবস্থা থেকে, সেই দুর্বল অবস্থা থেকে আমরা ব্রাহ্মী স্থিতির অবস্থায়, সর্বোচ্চ অবস্থা, মানুষের কনসিয়াসনেসের যা হাইয়েস্ট স্টেট, সেইখানে পৌঁছতে পারবো। তা কিন্তু এই ধাপে ধাপে 18টি সিঁড়ি বেয়ে, গীতার 18টি অধ্যায় বেয়ে পৌঁছানো সম্ভব হবে। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে মোক্ষ, এই যে মুক্তির কথা বলা হচ্ছে, এ কিন্তু মৃত্যুর পরে আমরা মোক্ষ পাবো, আমরা কিছু একটা মানে উই উইল গেট আ বেটার লাইফ, এই ধরনের মোক্ষ নয়। এই মোক্ষ, গীতার যেটি মোক্ষ, সেটি কিন্তু এই জীবনেই লাভ করতে হবে। গীতা বারবার বলছেন ব্রাহ্মী স্থিতির কথা, তা কিন্তু মৃত্যুর পরে পাওয়ার মতন একটা জিনিস নয়, তা এই জীবনেই পেতে হবে এবং পাওয়া সম্ভব, এই কথা গীতা আমাদের মনে করিয়ে দিয়েছেন। এই জীবনে যিনি মুক্তি পাচ্ছেন, পরলোকে তার মুক্তি হবেই, সেটা তো দ্যাট গোজ উইদাউট সেই। ভগবান এখানে কতকগুলো প্রেসক্রিপশন দিচ্ছেন। অর্জুন রোগী, ভগবান ডাক্তার, এবং রোগীকে তিনি প্রেসক্রিপশন দেওয়ার পরে সেফ ছেড়ে দিচ্ছেন না। একদম শেষে অষ্টাদশ অধ্যায় আমরা দেখতে পাই, 18 নম্বর অধ্যায় আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন আবার অর্জুনকে যে তুমি মন দিয়ে সব শুনেছ তো? তোমার যে মোহ তোমায় ছেয়ে ফেলেছিল তা গেছে তো? তুমি মন দিয়ে আমার কথা শুনেছ তো? এ কথা জিজ্ঞেস করছেন। অর্থাৎ কিনা ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন তা রোগী ঠিক মতো ফলো করেছে কিনা তা তিনি জেনে নিচ্ছেন। তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে তো? তুমি কেমন অনুভব করছো সেটাই বড় কথা। তোমাকে আমি কতকগুলো ভারী ভারী ওষুধ দিলাম প্রেসক্রিপশন লিখে, সেটাই নয়। অর্জুন বললেন তাকে আশ্বস্ত করে যে আমার মোহ দূর হয়েছে, সংশয় চলে গেছে। অষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি নিজের স্মৃতি অর্থাৎ কিনা আমার যে নর্মাল অবস্থা, এখানে স্মৃতি মানে স্মরণ নয়, এখানে স্মৃতি মানে তার নর্মাল অবস্থা ফিরে পেয়েছে। স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত, হে অচ্যুত, তোমার প্রসাদে, তোমার আশীর্বাদে, তোমার কৃপায় আমি সেই নর্মাল অবস্থা ফিরে পেয়েছি। স্থিতোস্মি, এবার আমি স্থিত হয়েছি, আমি এবার কনভিকশন পেয়েছি। গত সন্দেহ, আমার সমস্ত সংশয়, সমস্ত সন্দেহ চলে গেছে, দূরীভূত হয়েছে। তারপরে বলছেন করিষ্যে বচনং তব, তোমার কথা অনুযায়ী
আমি কাজ করব। এইটুকু বলে আজকের মূল আলোচনা আমি থামাচ্ছি। এবার আমরা কিউএনএ প্রশ্নোত্তরের মধ্যে চলে যেতে পারি। আপনারা নিজেদের আনমিউট করে যা প্রশ্ন আছে বা কোনো বক্তব্য বিষয় যদি থাকে নিঃসংকোচে বলুন। হ্যাঁ, সৃজিতদা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো শুক্র। হ্যাঁ, গীতা বন্দনার এই অংশটা কি প্রত্যেকটা গীতাতেই পাওয়া যাবে, না কোনো বিশেষ ভার্সন থেকে আপনি বলছেন? মানে আচ্ছা, মানে তুমি টেক্সটার কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্রায় সমস্ত স্ট্যান্ডার্ড এডিশনেই তুমি পেয়ে যাবে। আমি এটা বিশেষ করে দেখেছি এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর যে এডিশনটা তাতে রয়েছে, এবং এটি আরো রয়েছে আমাদের গীতা প্রেস গোরক্ষপুর থেকে যেটি প্রকাশিত হয়, তাতেও এই গীতা বন্দনা এবং গীতার ধ্যান বিশেষ করে তা কিন্তু রয়েছে। সৃজিত বাবু নমস্কার, আমি শ্রীময় বলছি। নমস্কার শ্রীময় বাবু, আপনাকে এখানে দেখতে পেয়ে খুব আনন্দিত হলাম। হ্যাঁ নমস্কার। আমার একটা প্রশ্ন ছিল, আমি এই প্রথমবার আপনার এই গীতা পাঠ সৌভাগ্য হলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। আমার প্রশ্ন ছিল যে এই বন্দনা যে আপনি বলছিলেন অনেকের নামে অনেকভাবে বন্দনা করা হলো, এর পেছনে অর্থ কি? এত বন্দনার যে আমরা যদি মানে একটু লঘু করে কথাটাকে বলি, লিস্টটি এত বড় কেন? হ্যাঁ, এই বিষয়টাই বলছিলাম, আসলে বলার চেষ্টা করছিলাম যে গীতার যে বন্দনা তাকে কিন্তু স্রেফ প্রশস্তি বাক্য হিসেবে দেখলে চলবে না। গীতার বন্দনার মাধ্যমে স্রেফ এই বইটি কত ভালো, কত মূল্যবান এবং কত গুরুত্বপূর্ণ সেটাই শুধু যে বলা হচ্ছে তা নয়, সেটা তো বলা হচ্ছেই। তার সঙ্গে আরো যেটা জরুরি কথা, সেটা হচ্ছে যে এই গীতা বন্দনার মাধ্যমে সমগ্র গীতার যে নির্যাস সেটিকে একটি চুম্বক আকারে, একটা অ্যাবস্ট্রাক্টের আকারে, সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরছেন। কি আমরা দেখতে পাই? যে গীতা হচ্ছেন সমস্ত বেদার্থের সার। খেয়াল করবেন যে আচার্য শঙ্কর, অর্থাৎ কিনা আদি শঙ্করাচার্য, তার যে বিখ্যাত গীতা ভাষ্য রয়েছে, শঙ্কর ভাষ্য নামে যা পরিচিত, সেখানে আচার্য শঙ্কর বলেছেন যে গীতা শাস্ত্র হচ্ছেন সমস্ত বেদার্থ সার সংগ্রহ ভূত দুর্বিজ্ঞেয়ার্থম। দুটো শব্দ প্রয়োগ করেছেন। প্রথমটা হচ্ছে সমস্ত বেদার্থ সার সংগ্রহ ভূতম, অর্থাৎ কিনা বৈদিক সাহিত্যের, বৈদিক সাহিত্য বলতে মূলত আমরা চতুর্বেদকে ধরবো, ঋক সাম যজু অথর্ব, এবং স্রেফ তার সংহিতা অংশ নয়, অর্থাৎ কিনা তার মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে তা নয়, তার মধ্যে যে ব্রাহ্মণ, আরণ্যক এবং বিশেষ করে উপনিষদ রয়েছে, বেদের এই চারটি অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এই সমস্ত কিছুকে, তার সারকে সংগ্রহীভূত করেছেন ভগবান ব্যাসদেব এই গীতা গ্রন্থে। এই কথাটা কিন্তু বিশেষ করে আমাদের ওই গীতার বন্দনায় বলা হলো, যেখানে ওই রূপকটা প্রযোজ্য হচ্ছে। খেয়াল করুন যে সমস্ত উপনিষদকে, উপনিষদ বেদের অংশ, তাই সেই সমস্ত উপনিষদকে দুগ্ধবতী গাভীর সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং সেই দুগ্ধবতী গাভীর দুধ দোহন করছেন গোপাল নন্দন শ্রীকৃষ্ণ। সেই দুগ্ধ মূলত পান করবেন এই গাভীর যে বাছুর, অর্থাৎ কিনা অর্জুন বৎসাহ। তারপরে যা বেঁচে থাকবে সেটি আবার আপনার মতো সুধীজনকে বিতরণ করা হবে, তা বলছেন। এবং এই দুগ্ধ পান করলে আমরা অমৃতত্ব পাবো, অর্থাৎ কি না এর ফলে আমরা জন্ম মৃত্যুর যে সাইকেল তার বাইরে চলে যাব। এইখানে জন্ম মৃত্যু সাইকেল এর বাইরে চলে যাব, এই কথাটার মানে কিন্তু এই নয় যে আমরা গীতা পড়লাম এবং তারপরে আমাদের একটা বিশেষ জ্ঞান তা আমাদের মাথায় নেমে এলো, ইট ডনড আপন আস, এন্ড তারপরে যখন আমরা বুড়ো হয়ে মরে গেলাম তারপরে আমরা স্বর্গে চলে যাবো বা এরকম কিছু একটা, তা বলছেন। এর মাধ্যমে যদি আমরা সত্যি সত্যি গীতার অর্থকে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা একটা ব্রাহ্মী স্থিতি নামক বিশেষ একটা স্টেটে পৌঁছে যাব। তার বর্ণনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে করবো এমনটা আশা করছি। এবং সমত্ব কথাটার বিশেষ ব্যাখ্যা করবো। সমত্ব অর্থাৎ কিনা ইকুয়ানিমিটি,
বলতে কি বোঝাচ্ছেন যে গীতা পাঠ স্টেটটিতে অর্জুন একদম শেষে পৌঁছে যান। পৌঁছেছেন, একদম হ্যাঁ, একদম। হুম, যেখানে হুম, গেলে তার এই যে বিষণ্ণ অবস্থা, তা তো হুম, মূলত এসছে মোহের কারণে, তিনি হুম, মোহগ্রস্ত হয়েছে। হুম, সেই মোহ যাতে কেটে যায় সম্পূর্ণরূপে এবং আমরা আমাদের হুম, কর্তব্য অকর্তব্য এই বিষয়টা নিরূপণ হুম, করতে সমর্থ হই, হুম, এইটাই ব্রাহ্মী স্থিতির অবস্থা। হুম, সেইটি আমরা যাতে বুঝতে পারি, সেই জন্য গীতা বন্দনা জোর দিয়ে কিন্তু এই ব্যাপারটা বলছেন এবং বিভিন্ন ব্যক্তির নাম করছেন। আমরা দেখলাম যে হুম, নর ঋষি নারায়ণ, হুম, হুম, এবং তারপরে দেবী সরস্বতী, ব্যাসদেব, হুম, তারপরে অর্জুনের কথা বলছেন। আমরা যারা সুধী অর্থাৎ কিনা যারা গীতা পাঠ হুম, করব বা শুনবো তাদের কথা বলছেন। এর হুম, মাধ্যমে একটা কিন্তু সম্পূর্ণ ছবি আমরা পেয়ে যাচ্ছি যে গীতার যে একটা টেক্সট হিসেবে তার যে ইন্টারাকশনের পরিধি তা হুম, আমরা পেয়ে যাচ্ছি। এবং তার মধ্যে যে যে ব্যক্তির বা বস্তুর নাম করা হলো তারা প্রত্যেকেই কত গুরুত্বপূর্ণ, তাদের ছাড়া হুম, গীতার অর্থবোধ সম্ভব নয়, তা হুম। কিন্তু বুঝে। এই কারণেই এত লম্বা একটা ফিজ। দারুণ, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আমাদের হাতে এখনো 10 মিনিট মতো সময় রয়েছে। প্রশ্ন, মন্তব্য, চিন্তা যদি আপনারা শেয়ার করতে চান। আচ্ছা, আহ, আমার এই এই আমার একটা জিজ্ঞাসা ছিল, হ্যাঁ, এটা বলো। আহ, আপনার ওই পয়েন্টটা যেটা, যে বেদ অপৌরুষেয়, এবং হুম, সেই পয়েন্টটা নিয়ে বেদের প্রত্যেকটা শ্লোকে আহ, মন্ত্রদ্রষ্টা ঋষির নাম রয়েছে। হুম, তো সেটা আমি জানি এটা গীতার সাথে রিলেটেড নয় ডাইরেক্টলি, তবু আমি বলছি যে ওই মন্ত্রদ্রষ্টা ঋষির তাহলে জায়গাটা কিরকম ছিল, মানে ওনাকে তো কখনোই কবি বা লেখক বলা যায় না, তো আপনি হুম, কিভাবে দেখেন তাহলে তার রোলটা? হুম। তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো সুপ্রীত। এটা মোটেই গীতার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমনটা ভেবো না। এটা সত্যি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। অপৌরুষেয় কথাটা তুমি উচ্চারণ করলে, তার সঙ্গে তুমি বললে যে প্রত্যেক শ্লোকে, তোমাকে একটু কারেক্ট করি এখানে, যে বেদের আলোচনা যখন আমরা করবো তখন সেখানে শ্লোক নয়, সেখানে শ্লোক আচ্ছা। আকারে যা রয়েছে তাও কিন্তু মন্ত্র। যেমন আমরা যজুর্বেদে দেখতে পাই, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদের মধ্যে সেতুর মতো কাজ করে একটি উপনিষদ, সেটি হচ্ছে ঈশোপনিষদ, অত্যন্ত বিখ্যাত উপনিষদ। তাতে কিন্তু শ্লোকাকারে, অর্থাৎ কিনা এই অনুষ্টুপ ছন্দে, যে ছন্দে গীতা মূলত রচিত, সেই ছন্দেই কিন্তু রচিত হয়েছে বেশিরভাগটা সেই ঈশোপনিষদ। কিন্তু তাকে কিন্তু আমরা মন্ত্র বলবো। বেদকে আমরা, বেদের যে মন্ত্র। ভার্স, তাকে আমরা মন্ত্র বলবো। তারপরে তুমি আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ উচ্চারণ করেছো, সেটা হচ্ছে কবি। বেদে ঋষিকে কিন্তু কবি নামেই ডাকা হয়েছে। এটা একটা মজার জিনিস, কিন্তু এর একটা মানে ব্যাকরণগত গূঢ়ার্থ রয়েছে। কবি শব্দটার ব্যুৎপত্তি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এর ধাতু হচ্ছে কু ধাতু, ক দীর্ঘ উ। ওকে, কভ, কু, এই হচ্ছে ধাতু। এর অর্থ কি? তুমি দেখো, এর অর্থ বুঝতে গেলে আমরা আমাদের তাকাতে হবে অন্য কি কি শব্দ এই এই ধাতু দিয়ে তৈরি হয়েছে। এর থেকে তৈরি হয়েছে আকুতি, আকুল, ব্যাকুল, ব্যাকুল, ব্যাকুলতা, এই সমস্ত ধরনের শব্দের কিন্তু ওই একই রূপ, কভ বা কু। ঠিক আছে? এটা কেন? এটা এটা যদি ভাবতে বসি তাহলে দেখতে পাবে যে যিনি ঋষি তার মধ্যে একটা ব্যাকুলতা আছে, তার মধ্যে একটা আকুলতা আছে। কিসের আকুলতা আছে? তিনি দেবতাকে পেতে চান, তিনি দেবতাকে প্রত্যক্ষ পেতে চান, তিনি দেবতার স্রেফ যাকে বলা যায় যে দেবতা একটা আশীর্বাদ পাঠিয়ে দিলেন, বা এমনকি তার সঙ্গে একটা দৈববাণী মারফত একটা কিছু বলে দিলেন, ওতে কিন্তু তিনি সন্তুষ্ট হন না। তিনি প্রত্যক্ষ দেবতাকে চান। তিনি প্রেমিক। যিনি ঋষি তিনি একজন প্রেমিক। ঋষিকে অনেকটা তুমি বাউলের সঙ্গেও তুলনা করতে পারো। বা যে বাউলের কোনো, হ্যাঁ, যে কোনো ভক্তের সাথে, মানে ভক্তির হ্যাঁ, একটা এইটা মোক্ষম শব্দ প্রয়োগ করেছে, ভক্ত। ঋষি হচ্ছেন ভক্ত। তার তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শ্রদ্ধা। হ্যাঁ, ঋষি কিন্তু মুনি নন, খেয়াল করো।
মুনি শব্দটা আমরা অনেক সময় ঋষি আর মুনি এটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। যদি আমরা সত্যি সত্যি পারিভাষিক অর্থ দেখি তাহলে দেখতে পাবো যে মুনি হচ্ছেন যিনি মনন করেন, অর্থাৎ কিনা যিনি অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে কাজ করছেন। হ্যাঁ, ফিলোসফারকে অ্যাকচুয়ালি মুনি বলা যেতে পারে। ওই জন্য আমরা কপিলকে মুনি বলবো, কপিলকে আমরা মুনি বলবো। কিন্তু আমরা ঋষি বলবো সেই ধরনের ব্যক্তিকে, কবি বলবো সেই ধরনের ব্যক্তিকে যার মধ্যে এই দেবতাকে পাবার আকুতি অত্যন্ত তীব্র। তারা অ্যানালিসিসের ধার ধারেন না, তারা তাদের হৃদয়টিকে মানে আমাকে একটা পারলে। কল নিতে হবে, আমাকে একটা কল নিতে হবে, একটু এক্সকিউজ করবেন আমাকে? সরি। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। আমি বলে যাচ্ছি যে যদি আমরা কবি বা ঋষির দিকে তাকাই তাহলে দেখবো যে ঋষি কিন্তু মুনি নন, তিনি অ্যানালিটিক্যাল মাইন্ডের ধার ধারেন না। তিনি প্রেমিক, তিনি ঈশ্বরকে প্রেমের মাধ্যমে পেতে চান। তিনি পারলে তার হৃদয়টাকে বুকের ভেতর থেকে ছিঁড়ে নিয়ে তিনি দান করতে চান তার ইষ্টদেবকে। এইরকম ব্যক্তি হচ্ছেন ঋষি। তার মধ্যে আবেশের প্রাদুর্ভাব দেখতে পাই, তার মধ্যে দেবতার ভর হওয়া আমরা যাকে বলি না, আমরা চলতি কথায় যাকে বলি দেবতার ভর হওয়া, সেটার কিন্তু একটা মানে সংস্কৃত, সংস্কৃত মানে এখানে সংস্কৃত ভাষার কথা বলছি না, তার একটা সুসংস্কৃত একটা পরিমার্জিত রূপ কিন্তু হচ্ছে এই আবেশ। তার মধ্যে এই আকুলতার সৃষ্টি হয় এবং সেই আকুলতা থেকে যে আবেশ আসে তারই প্রচ্ছটা হচ্ছে, তারই ইফালজেন্স হচ্ছে এই মন্ত্রগুলো। তিনি এই আবেশে আবিষ্ট হয়ে যা উচ্চারণ করেছেন তাই হচ্ছে মন্ত্র। যেমন আমরা দেখতে পাই বেদে অম্ভৃণ ঋষির কন্যা বাক, বাক নামে একজন ঋষি আছেন যিনি একজন মহিলা ঋষি, তিনি একজন ওম্যান। এই বাক নামক অম্ভৃণ ঋষির কন্যা, তিনি নিজেও একজন ঋষি। তার মাধ্যমে আমরা পাচ্ছি বাক সুক্ত বা দেবী সুক্ত। সেখানে তিনি বলছেন যে অহমেব বাতা ইব প্রবম্যা, আমি সেই বায়ু, পবন এবং আমি সেই ঝঞ্ঝা। এবং তারপরে তিনি বলছেন এই জগৎ চরাচরে যা কিছু আছে, তিন লোকে ত্রিলোকে যা কিছু আছে, ভূত, চর অচর এবং যে সমস্ত মানে দেবতারা আছেন, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, দুজন অশ্বিন, দুই অশ্বিনী, সব আমি। এবং সবশেষে বলছেন যে তিনি হচ্ছেন সেই পরম তত্ত্ব। এটা তিনি কিন্তু মানে একটা আবিষ্ট হয়ে গিয়ে একটা আবেশের মধ্যে বলছেন। এইটা হচ্ছে ঋষির লক্ষ্য। এবং এই জন্যে তাদেরকে বলা হয় কবি, কারণ তাদের মধ্যে এই আকুতি রয়েছে। তারা এটি সৃষ্টি করলেন না, এই যে মন্ত্র, তারা এটি সৃষ্টি করলেন না। দে আর লাইক অ্যান্টেনাস, হ্যাঁ, দে আর লাইক রিসিভার্স, যারা কিনা এই যে এই যে বিশেষ আবেশের ফিলিংটা তা তারা গ্রহণ করতে পেরেছে। এবং পরা, পশ্যন্তী, মধ্যমা, বৈখরী, এই যে বাকের চারটি স্তর আছে, বাকের চারটি পাদ আছে, বলা হয় চারখানা পা আছে। তার মধ্যে পরা একদম সর্বোচ্চ, পশ্যন্তী, মধ্যমা এবং সবশেষে বৈখরী। বৈখরী হচ্ছে যা কিনা আমাদের মুখে খই ফোটে, অর্থাৎ যা ভাষা হয়ে ফোটে সেটাই বৈখরী। বৈখরী হয়ে যখন তাদের এই দেবাবিষ্ট অবস্থা থেকে তাদের যে বিশেষ ফিলিং, তাদের আকুতির যে প্রকাশ, তা যখন বেরিয়ে আসছে, সেইটি কিন্তু মন্ত্র, বেদ মন্ত্র। এবং আমরা দেখব যে এইভাবে যদি আমরা বুঝি তাহলে বেদের অর্থের একটা কিন্তু বিশাল ব্যাপ্তি তৈরি করা যায়। আমরা তাহলে বেদ মন্ত্র বলতে শুধুমাত্র ঋক, সাম, যজু, অথর্ব এর যে সংহিতা অংশ, তার মধ্যে যেসব মন্ত্র রচিত রয়েছে, যাদেরকে আমরা মন্ত্র সাধারণত বলে থাকি, সেগুলোই শুধু মন্ত্র নয়। তারপরে যেমন ধরো গুরু নানক, তিনি একজন ভক্ত, তার মুখ নিঃসৃত যে বাণী, তিনিও যে দেবাবিষ্ট হয়ে যা যা বলেছেন, যা উচ্চারণ করেছেন, বা গুরু অর্জুন যা বলেছেন, হ্যাঁ, বা আমাদের দশম গুরু গুরু গোবিন্দ সিংজি যা বলেছেন, সেইগুলো বেদমন্ত্র। একই সঙ্গে আমরা দেখতে পারি কবির যা যা বলেছেন, কবিরের দোহা, তাকেও আমরা বেদমন্ত্র বলে ধরতে পারি, সেগুলোও মন্ত্র, সেগুলোও অপুরুষে। আমরা বলতে পারি রবীন্দ্রনাথ যা বলছেন, হ্যাঁ, যেমন ধরো বিশেষ করে তার যে ব্রহ্মসঙ্গীত গুলি আছে,
সেগুলোর মধ্যে যে যে বাণী বিধৃত হচ্ছে, আমি একখানা আজকে একটুখানি ছোট্ট করে শোনালাম, সেটাও বেদমন্ত্র, মানে বেদের অর্থের বা মন্ত্রের অর্থের বলা যেতে পারে একটা বিশাল ব্যাপ্তি হচ্ছে। ইনফ্যাক্ট এভাবেই আমরা মানে যুগে যুগে বেদ কম্পাইল্ড হয়ে এসছে। বেদ তো আর এমন নয় যে কজন ঋষি একত্র হয়ে বসলেন, একটা কাউন্সিল করলেন, আর তারপরে তারা সব একে একে ভূতাবিষ্ট হয়ে সমস্ত মন্ত্রগুলো বলে গেলেন, এবং তারপরে কেউ একজন সেটা মুখস্থ করে নিল বা রেকর্ড করে নিল কোনোভাবে। এভাবে হয়নি। যুগে যুগে সাধকেরা, যুগে যুগে এই প্রেমিক ভক্তেরা, কবিরা, ঋষিরা যা যা উচ্চারণ করেছেন, তা মানুষ বিশেষ যত্নে মনে রেখেছে। এই জন্যই তাকে বেদ বলা হয়। এবং এই বেদ পরম্পরা চলমান। ভারতবর্ষে এখনো বেদ পরম্পরা বন্ধ হয়ে যায়, এবং যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য আমাদেরকে কিছু উদ্যোগ নিতে হবে, এবং সেই উদ্যোগ যাতে আমরা নেবার শক্তি পেতে পারি, আমরা যাতে আমাদের এই কর্তব্য অকর্তব্য স্থির করতে পারি, অর্জুনের মতো যাতে আমরা মহাবিষ্ট হয়ে ভীত হয়ে না থাকি, সেই জন্যই আমাদের এই গীতা পাঠ। গীতা আমাদের এই মোহ থেকে মুক্ত করবেন। যাই হোক, এখানে তোমার এই প্রশ্নের উত্তরটা কি দিতে পারলাম? অপৌরুষেয় কেন? হ্যাঁ, হ্যাঁ। বেশ, আমরা একদম শেষ সীমায় চলে এসেছি। যেহেতু আমরা একটু দেরিতে শুরু করেছি, আমার মনে হয় আর 5টা মিনিট আমরা নিতে পারি। আমরা আজকে শুরু করতে বেশ 10 মিনিট সময় নিয়েছি। 7:30টার জায়গায় 7:40-এ শুরু করেছি। তাহলে আর 5 মিনিট, যদি কেউ আর কোনো প্রশ্ন করতে চান বা কোনো মন্তব্য করতে চান। সৃজিত বাবু নমস্কার, তাপস বসু বলছিলাম। নমস্কার তাপস বাবু, বলুন। আচ্ছা আচ্ছা, এই গীতা পাঠের নর্মাল পাঠের কি কোনো ছন্দবদ্ধ ভাবে পাঠ হয় না? আপনি তো আপনাকে বলছিলাম যে গীতা জয়ন্তী যেখানে হয় আমাদের, ওরা একটা নির্দিষ্ট ছন্দে, যেদিনকে হোম হয় সেদিনকে একটা নির্দিষ্ট ছন্দে পাঠ করে। তা এমনি নর্মাল লাইফে কি গীতাটা এরকম কোনো ছন্দবদ্ধ পাঠে পাঠ করার দরকার, না যেরকম আমরা প্লেন পড়ি অন্যান্য মন্ত্র সেরকম ভাবে পাঠ করা হয়? আমি জানি না, আউট অফ টার্নেই এই প্রশ্নটা করলাম, কারণ আমি শুনেছি নেই কোনো নির্দিষ্ট ছন্দে গীতা পাঠ করার দরকার। ইজ ইট ট্রু, না অন্য কিছু? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, ধন্যবাদ সেজন্য আপনাকে। গীতা ছন্দবদ্ধ শ্লোকে রচিত, অতএব গীতা যখন পাঠ হবে তখন সেই ছন্দ অনুবর্তন করাই কাম্য। যেমন গীতার 700 শ্লোকের মধ্যে বেশিরভাগ শ্লোকই অনুষ্টুপ ছন্দে রচিত, এবং এই অনুষ্টুপ ছন্দের একটা বিশেষ মাত্রা আছে, তার একটা বিশেষ রিদম আছে, তাল আছে, এবং সেইভাবেই গীতা পাঠ করা কাম্য। এখন কথা হচ্ছে যে যদি আমরা সেই ছন্দবদ্ধ পাঠের রীতি না জেনে থাকি, যদি সেই রিদম আমাদের অধিগত না হয়ে থাকে, তাহলে আমরা পাঠ করতে পারি, সো লং অ্যাজ আমরা যাতে অর্থকে অনুধাবন করতে পারছি এমন অবস্থা যেন অন্তত হয়। তবে হ্যাঁ, আপনি যা বললেন যে সত্যি গীতাকে কিন্তু ছন্দবদ্ধভাবে পাঠ করার প্রয়োজন আছে। অনুষ্টুপ ছন্দে বেশিরভাগ মন্ত্র, গীতার বেশিরভাগ মন্ত্র অনুষ্টুপ ছন্দে রচিত, অন্যান্য ছন্দও আছে। যেমন আমি একটুখানি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে দ্বিতীয় অধ্যায়ে সঞ্জয়ের উবাচ, বা প্রথম অধ্যায় থেকেই পড়া ভালো, কারণ প্রথম অধ্যায়ে আমরা কিছুটা পাঠ করেছি আগের ক্লাসে, তো সেই মন্ত্রগুলোই যদি পাঠ করি। প্রথম অধ্যায় শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্রের বচন দিয়ে। এটি অনুষ্টুপ ছন্দে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিবা কুর্বত সঞ্জয়। এটি হলো অনুষ্টুপ ছন্দ পাঠ করবার ছন্দবদ্ধ রীতি। তারপরে সঞ্জয় বলছেন, দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাচা বচনমব্রবীৎ। এই হচ্ছে অনুষ্টুপ ছন্দ। তো এইভাবে আমরা গীতা পাঠ করতেই পারি, কিন্তু যদি এই ছন্দ আমাদের অধিগত না হয়ে থাকে, তাহলে বিশেষ ক্ষতি কিছু নেই, অর্থ আমাদের অনুধাবন করতে হবে। তবে পাবলিকলি যখন আমরা গীতা পাঠ করছি, যখন পাঠ অর্থাৎ কিনা যা পারফর্ম করছি, তখন গীতা ছন্দবদ্ধভাবে পাঠ হওয়াই, পঠিত হওয়াই কাম্য।
থ্যাংক ইউ, ধন্যবাদ। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। 9:10 ঘড়িতে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণার্পণমস্তু। নমস্কার। নমস্কার। নমস্কার, শুভরাত্রি। 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 আজকে আর প্রশ্ন থ্যাংক ইউ।